কিয়ামতের দিন আলো হবে মসজিদ। বাশশিরিল মাশাইয়িনা ফিজ যুলামি ইলাল মাসজিদে বিন-নূর আত-তাম্মু ইয়াওমাল কিয়ামা। যারা অন্ধকার রাতে মসজিদে যাতায়াত করে তাদেরকে কিয়ামতের দিন পূর্ণ জ্যোতির সুসংবাদ দেওয়া হবে। আমার রাসূল বলেন, আমার আল্লাহ বলবেন ওদেরকে সুসংবাদ দিয়ে দাও। বাশশিরিল মুমিনিন, ওই মুমিনদেরকে, ওই মুসল্লিদেরকে সুসংবাদ দাও যারা রাতের বেলায় অন্ধকার থাকতে থাকতে মসজিদে এসে এসে নামাজ আদায় করেছিল। মসজিদে নামাজ পড়তে চান? কথা বলে না, আসবেন মসজিদে। যে পৃথিবীতে আমরা বসা, এই পৃথিবীর বয়স হলো 454 কোটি বছর। সুবহানাল্লাহ বলেন। 454 কোটি বছর ধরে এই পৃথিবী আবাদ হচ্ছে, পৃথিবী চলছে। এই পৃথিবীতে প্রায় 30 লক্ষের মতো মসজিদ আছে। আল্লাহু আকবার বলেন। কয় লাখ? 30 লক্ষ। এক নয়, দু নয়, 30 লাখের মতো মসজিদ এই পৃথিবীতে আছে। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশেও তো প্রায় 4.25 লক্ষ মসজিদ। আল্লাহু আকবার বলেন। সবাই বলেন আল্লাহু আকবার। তাহলে এই পৃথিবীর মধ্যে এত মসজিদ, আপনি শুনলে অবাক হবেন। আমাদের পাশের রাষ্ট্র ভারতে, সেখানে প্রায় 3.25 লক্ষ মসজিদ আছে। আল্লাহু আকবার বলেন। কত লক্ষ? 3.25 লক্ষ মসজিদ আছে। সৌদি আরবে প্রায় 1 লক্ষের অধিক, 1,03,টি মসজিদ আছে সৌদি আরবে। আল্লাহু আকবার বলেন। আপনি বৃহত্তম মুসলিম রাষ্ট্র ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়ায় প্রায় 8.5 লক্ষ মসজিদ আছে। আল্লাহু আকবার বলেন। মিশরে 1.25 লক্ষ মসজিদ আছে মিশর। পাকিস্তানে আছে প্রায় 1,35,000 মসজিদ। চীনে আছে প্রায় 47,000 মসজিদ। কোথায়? চীনে। মায়ানমারে প্রায় 2,000-এর মতো মসজিদ রয়েছে। থাইল্যান্ডে 3,000 মসজিদ রয়েছে। উত্তর কোরিয়াতে মাত্র 1টি মসজিদ রয়েছে। এর মতো মসজিদ রয়েছে শুধু শ্রীলঙ্কায় 1000+। এটা একটি হিসাবে বলা হয়েছে, 2-3 বছর আগের একটি হিসাব। তাহলে আপনি দেখুন, গোটা পৃথিবীর মধ্যে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, যদিও একেবারে এটি আয়তনের দিক থেকে একেবারে ছোট। কথা বলেন, একেবারে কি? আমাদের চেয়ে আমাদের পাশের রাষ্ট্র ভারত প্রায় 30 থেকে 35 গুণ বড়। 30 থেকে 35 গুণ বড় আমাদের পাশের রাষ্ট্র ভারত। সে ভারতের চেয়ে আমাদের বাংলাদেশে, প্রিয় মাতৃভূমি বাংলাদেশে মসজিদের সংখ্যা বেশি। এই জন্য ঢাকাকে মসজিদের শহর বলা হয়। আর চট্টগ্রাম তো মদিনাতুল আউলিয়া, আউলিয়াদের শহর। আল্লাহু আকবার বলেন। তো এই মসজিদগুলোর মধ্যে একটি অন্যতম মসজিদ তোফায়েল আহমদ চৌধুরী জামে মসজিদ। আজকে মসজিদের ময়দানে আমরা বসে ওয়াজ ও নসিহত শুনছি। আমি প্রথমে বলবো যে মসজিদ কারা আবাদ করবে? সুবহানাল্লাহ বলেন। আপনারা বলেন তো, মসজিদ কারা আবাদ করবে? আপনারা বলতে পারবেন? আমরা সরাসরি আল্লাহর কথা শুনবো। আল্লাহ কি বলেন দেখি, যে মসজিদ কারা আবাদ করবে? সূরাতুত তাওবা 9ম সূরা 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ। আল্লাহর মসজিদ সমূহ কেবল তারাই আবাদ করবে যারা আমানা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে। বলেন কার প্রতি? তাহলে মসজিদের খেদমত করা, মসজিদের আবাদ করা, মসজিদের মুতাওয়াল্লি হওয়া, মসজিদের তামির করা, এটা প্রথম শর্ত হলো তাকে আল্লাহর প্রতি বিশ্বাসী হতে হবে। মুমিন ছাড়া কোনো বেঈমান মসজিদের কখনো কি করতে পারে না? আবাদ করতে। এটা প্রথম শর্ত। 2 নম্বর শর্ত হচ্ছে ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতকে বিশ্বাস করতে হবে। যারা বলে আখিরাত বলতে কিছুই নাই, তারা মসজিদ মাদ্রাসা এগুলো কিছু বিশ্বাস করে না। যারা বলেন আখিরাত বলতে কিছুই নাই, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, নো চিন্তা ডু ফুর্তি, এরকম যারা বলে, মনে রাখবেন তারা কখনো মসজিদকে আবাদ করতে পারে। এটা দ্বিতীয় শর্ত। প্রথম শর্ত হলো ঈমান আনতে হবে আল্লাহর প্রতি। 2 নম্বর শর্ত হবে বিশ্বাস করতে হবে আখিরাতের প্রতি। 3 নম্বর শর্ত হচ্ছে ওয়া আকামাস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করবে যারা, যারা নামাজ পড়ে তারাই হবে মসজিদের মুতাওয়াল্লি। কিন্তু আমাদের সমাজে আমরা দেখি নামাজ পড়ে না,
রোজা রাখে না, হজ করে না, সুদখোর, ঘুষখোর, অধিকাংশ অর্থের কারণে তারা মসজিদের মুতাওয়াল্লি হয়। মসজিদের মুতাওয়াল্লি হওয়ার জন্য প্রথম শর্ত হলো ইমানদার, 2 নম্বর আখিরাতের প্রতি বিশ্বাসী, 3 নম্বর হচ্ছে নামাজি। আল্লাহু আকবার বলেন। ওয়া আতাজ যাকাত, যাকাত দিতে হবে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। আমরা ভয় করব কাকে? মাশাআল্লাহ বলেন তো কাকে ভয় করব? কাকে? নাকি গভর্নরকে? সাপকে ভয় করব? করোনাকে ভয় করব? একমাত্র ভয় করব কাকে? আর যারা আল্লাহকে ভয় করে, মুত্তাকি যারা, তারা হচ্ছে আমার আল্লাহর কাছে সবচেয়ে বড় দামি। সুবহানাল্লাহ বলেন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাবান তিনি যিনি যত বেশি আল্লাহকে ভয় করেন, যিনি যত বড় মুত্তাকি তাকওয়াবান, তিনি আমার আল্লাহর কাছে সবচেয়ে বড় দামি। সুবহানাল্লাহ বলেন। মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। বলেন আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ কার ঘর? সবাই বলেন আল্লাহর ঘর মানে কি? আল্লাহ এই ঘরে থাকেন? না, আল্লাহ এই ঘরে থাকেন না। আল্লাহর দিকে নিসবত করা হয়েছে, সম্পর্ক করা হয়েছে এই জন্য যাতে করে ঘরটার মর্যাদা বেড়ে যায়। আমি যদি বলি যে এই টুপিটা গাউসে পাকের টুপি, আচ্ছা বলেন তো এই টুপিটার মর্যাদা বেশি হবে না? যদি বলি এটা নবীর টুপি, এটার মর্যাদা আরো বেশি না? যদি বলি এটা নবীদের নবী যিনি সৈয়দুল মুরসালিনের টুপি, তাহলে আরো মর্যাদা হবে না? হ্যাঁ, যার দিকে নিসবত করা হবে তিনি যত দামি, ওই জিনিসটার দামও তত বেশি হবে। এটা যদিও সাধারণ ঘর হতে পারে, যখন এটা আল্লাহর দিকে নিসবত করা হয় এজাফতে তাশরিফি, আল্লাহ এই ঘরে থাকেন না, আল্লাহ তো স্থান থেকে পুত পবিত্র পাক। আল্লাহু আকবার। আল্লাহর জন্য কোনো স্থান আছে নাকি? কারণ স্থানগুলো বানাইছে কে? বলেন না। আরশ বানাইছে কে? মসজিদ বানাইছে কে? এটা তো আল্লাহর দেওয়া বানানো, আল্লাহর ঘর। তা আল্লাহর ঘর মানে আল্লাহ এখানে থাকেন না, আল্লাহ সকল প্রকার জায়গা থেকে পাক। সুবহানাল্লাহ বলেন। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, বলেন তো পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গাটার নাম কি? মাশাআল্লাহ, কি নাম? মসজিদ। এটা সহিহ মুসলিমের 671 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন আহাব্বুল বিলাদ ইলাল্লাহি, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম জায়গা হলো মাসাজিদুহা। সুবহানাল্লাহ বলেন। বলেন তো আল্লাহর কাছে গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি জায়গাটার নাম কি? মসজিদ। বলেন না, কি নাম? মসজিদ। ওয়া আবগাদুল বিলাদ ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট জায়গাটার নাম হলো আসওয়াকুহা, বাজার। বলেন তো পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জায়গার নাম কি? মাশাআল্লাহ। সবচেয়ে উৎকৃষ্ট জায়গার নাম কি? আচ্ছা বলেন তো আমরা কি বাজারে বেশি যাই না মসজিদে বেশি যাই? হ্যাঁ হ্যাঁ, বাজারে বেশি যাই। আমরা ভালো জায়গায় যেতে চাই না। বলেন না, আমরা ভালো জায়গায়, আমাদেরকে বেশি বেশি মসজিদমুখী হওয়া দরকার। বাজারমুখী হওয়ার চেয়ে মসজিদমুখী হওয়া দরকার। আমরা কি বাজারমুখী হব না মসজিদমুখী? জোরে বলুন। এই সমাজের মধ্যে বর্তমানে মসজিদ নিয়ে প্রতিযোগিতা চলে। বলেন মসজিদ নিয়ে কি চলে? যদি মনে করে যে তালুকদার বাড়িতে মসজিদটা ভালো, আমাদের জমিদার বাড়ির মসজিদ ভালো না, আমরা একটা ভালো মসজিদ নির্মাণ করব, এবং এক্ষেত্রে মসজিদটাকে যদি সুন্দর করে সাজাই, যদি নেক নিয়ত থাকে, কোনো সমস্যা নাই। কিন্তু আল্লাহ রসুল বলছেন, সহিহ ইবনে খুজাইমার হাদিস 1322 নম্বর, রসুল বলছেন ইন্না মিন আশরাতিস সাআ, কিয়ামতের একটি আলামত হচ্ছে আইয়াতাবাহান নাস ফিল মাসাজিদ, মানুষ মসজিদগুলো নিয়ে গর্ব করবে। বলেন কি করবে? সবাই বলেন মসজিদ নিয়ে মানুষ কি করবে? আচ্ছা বলেন এক সময় কি মানুষ মসজিদ নিয়ে গর্ব করত? না। এক সময় মসজিদ ছিল কাঁচা। বলেন মসজিদ ছিল মাগার মুসল্লি ছিল পাক্কা মুসল্লি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহওয়ালা মুসল্লি। আত্তাহিয়াতু জানতো, দরুদ শরীফ জানতো, দোয়া মাসুরা জানতো, দোয়া কুনুত জানতো, আয়াতুল কুরসি জানতো, সূরা হাশরের শেষ আয়াতগুলো তারা বলতে পারতো, নামাজের নিয়ম কানুন জানতো। আর বর্তমান যুগে আপনি শুনলে অবাক হবেন, এই পৃথিবীতে বর্তমান যুগে আমাদের মসজিদ হয়েছে পাকা। মসজিদে দাঁড়ালে, টাইলসের উপর দাঁড়ালে চেহারাটা ভেসে উঠে মাগার মুসল্লি সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম, কিভাবে কোন জায়গায় হাত বাঁধতে হয় এগুলো কিছুই জানে না। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাদেরকে জানতে হবে যে আমাদের মসজিদ এক সময় ছিল
কাঁচা, বলে না মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা, আর এখন মসজিদ হয়েছে পাকা, মাগার মুসল্লি হয়েছে কাঁচা। মুসল্লি বর্তমানে কি কাঁচা মুসল্লি। দেখে না নামাজও জানে না, নামাজের নিয়ম কানুন জানে না, পাশের জনকে দেখে নামাজ পড়ে। কথা বলেন, জোরে বলেন। মসজিদের আদব কাদব জানে না, এমন লোক আছে না নাই? আল্লাহ রাসূল বলেন লাউ ইয়ালামুন নাস, যদি মানুষেরা জানতো মাহফিল নিদাই ওয়া সাফিল আউয়াল, মসজিদে আজান দেওয়ার সাথে সাথে যাওয়ার মধ্যে কি ফজিলত রয়েছে এবং আজান দেওয়ার মধ্যে কি ফজিলত আছে, প্রথম কাতারের মধ্যে কি ফজিলত আছে, এটা যদি মানুষ জানতো, সুম্মা লাম ইয়াজিদু ইল্লা আন ইস্তাহিমু আলাইহি লাস্তাহামু, তাহলে যদি সেইটা নেওয়ার জন্য লটারি করার প্রয়োজন হতো, তাহলে মানুষ লটারি করে হলেও আগে মসজিদে যেত, আজান দিতে চাইতো আগে, এবং প্রথম কাতার নামাজ পড়ার জন্য তারা লটারি করত, প্রতিযোগিতা করত। আচ্ছা আপনারা বলেন তো, এখন প্রথম কাতারে যাওয়ার জন্য কোনো প্রতিযোগিতা হয়? প্রতিযোগিতা তো দূরের কথা, আরে বাবা মসজিদে ঢুকেই দেখে কোনা কোনটা। কথা বলে না, মসজিদে ঢুকে প্রথমে খুঁজে কোনটা, প্রথমে আগে খুঁজে বারান্দা, বারান্দায় যদি জায়গা না পায় তাহলে একটা কোনায় যায়, এক সাইডে যায়, অথবা এক কাতারে একটা কোনায় চলে যায়। ফ্যানটা কোথায় আছে, কোন জায়গায় গেলে ওনার সুবিধা হবে, ওনার সুবিধা খুঁজে। কথা বলেন। আবার সমাজের মধ্যে একদল মানুষ আছে, জুমার দিন মসজিদে আসবে সবার শেষে, যাবে সবার আগে, যাবার সময় আবার জুতাগুলো পাল্টায় নিয়ে যাবে। ওর কাবলাল জুমাও নাই, পরে বাদাল জুমাও নাই, আগেও নাই পরেও নাই, দুখুল মসজিদ নাই, তাহিয়াতুল ওযু নাই, আসবে সবার শেষে। তাও সবার শেষে এসে ঘাড় টপকাইয়া টপকাইয়া মসজিদে যাবে। এইরকম একদম বেরাম্যা মুসল্লি আছে না নাই? আপনারা কি বলেন নাই? এরকম মুসল্লি নাই সমাজে? এদের কাবলাল জুমা নাই, এদের বাদাল জুমা নাই, আবার এরা ঘাট টপকাইয়া যারা মসজিদের সামনে যায়, কাতার ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে যায়। আল্লাহ নবী বলছেন ফেরেশতারা তার জন্য বদদুয়া করতে থাকে। আমরা কি কখনো মসজিদে যখনই আসবো, নিয়ম হলো আল্লাহর ঘর মসজিদে প্রথমে যিনি প্রবেশ করবেন তার আমল নামে একটা উট কুরবানির সওয়াব লিখে দেওয়া হবে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। নেক্সট যিনি আসবেন তার আমল নামায় একটা গাভী গরু কুরবানির সওয়াব লিখে দেওয়া হবে। নেক্সট যিনি আসবেন তার আমল নামে একটা দুম্বা কুরবানির সওয়াব লিখে দেওয়া হবে। এইভাবে করে করে সর্বশেষ ব্যক্তি যিনি আসবেন তার আমল নামে একটা ডিম আল্লাহর রাস্তায় দান করলে যে পরিমাণ সওয়াব হয় ওই পরিমাণ সওয়াব আল্লাহ তার আমল নামায় লিখে দিবেন। আল্লাহু আকবার বলেন। মসজিদ শব্দটা এত গুরুত্বপূর্ণ শব্দ, মসজিদ মাসাজিদ, এটা এত ভালো জিনিস যে আল্লাহ তাআলা কোরআন মজিদে 1 নয় 2 নয় 17টা জায়গায় মসজিদ শব্দটা আল্লাহ উল্লেখ করেছেন। বলেন তো কয় জায়গায় মসজিদ শব্দটা কয় জায়গায় আছে? আরো জোরে সবার মুখে। 17টি জায়গায় আল্লাহ তাআলা মসজিদ শব্দটা লিখে দিয়েছেন, 17টি জায়গায়। আল্লাহু আকবার বলেন। সহিহ বুখারী 3425 নম্বর হাদিসের মধ্যে আমার রাসূল বলেন ফুদ্দিলতু আলাল আম্বিয়া বিসিত্তিন, আল্লাহ তাআলা আমাকে 6টা বিষয়ে শ্রেষ্ঠত্ব দান করেছেন। কয়টা বিষয়? আবার কোন জায়গায় কোন জায়গায় 5টা বিষয়ের কথা আছে। আল্লাহ নবী বলছেন আমাকে কয়েকটা বিষয়ে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন। তার মধ্যে একটা অন্যতম বিষয় হচ্ছে আমার নবী, প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলে দিয়েছেন যে আমি কেমন, আমি হচ্ছি নুসিরতু বির-রু'বি মাসিরাতা শাহর। আল্লাহ তাআলা আমাকে 1 মাসের পথের দূরত্ব রব দিয়েছেন। আমি যদি 1 মাস পর পৌঁছবো, অথচ আমি 1 মাস আগে রওনা করেছি, এইরকম দূরত্বের পথ আমি রওনা করার সাথে সাথে যেখানে মানুষগুলো আছে 1 মাস দূরে, ওই মানুষগুলো থরথর করে কাঁপবে। সুবহানাল্লাহ বলেন। আমাকে সবার জন্য নবী বানানো হয়েছে, জিন এবং ইনসানের নবী। আল্লাহ নবী বলেছেন শুধু তাই নয়, আমার দ্বারা নবুয়তকে খতম করে দেওয়া হয়েছে। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন শাফাত করার পারমিশন দিবেন, আমি আমার উম্মতকে শাফাত করে জান্নাতে নিয়ে যাব। আল্লাহু আকবার। আল্লাহ নবী মাকামে মাহমুদের সিজদায় পড়ে থাকবেন। আমার আল্লাহ বলবেন দোস্ত ইরফা রাসাকা, আপনি মাথা উত্তোলন করুন, সালতুতা আপনি চান, ইশফাতু শাফা আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ আল্লাহর দরবারে কবুল হবে। আল্লাহু আকবার বলেন।
উহিল্লাত লিয়াল গানাইম, আমার জন্য গনিমতের মাল আল্লাহ হালাল করে দিয়েছেন। আর জুইলাত লিয়াল আরদু মাসজিদাও ওয়া তাহুরা ওয়া জুইলাত লিয়াল আরদু মাসজিদাও ওয়া তাহুরা, আমার জন্য ভূপৃষ্ঠকে মসজিদ এবং পবিত্র করা হয়েছে। আমার জন্য ভূপৃষ্ঠকে, গোটা পৃথিবী আমার জন্য মসজিদ। আমার উম্মত যদি আইলের উপরে নামাজ পড়ে ওইটাই তার জন্য মসজিদ। আল্লাহু আকবার বলেন। আগের যুগের যারা, তারা নির্দিষ্ট জায়গায় তাদের ইবাদত বندگی করার লাগতো। আর আমার উম্মত এমন, আমার উম্মত যেখানে মন চায় সেখানে নামাজ পড়তে পারবে। সুবহানাল্লাহ বলেন। শুধু গোসলখানায় নয়, টয়লেট বাথরুমে নয়, আর হাম্মামখানা রাস্তার উপরে, এগুলোর পর মানুষের কষ্ট হবে। এগুলোর পর সারা গোটা পৃথিবীর যে কোনো জায়গায় লঞ্চে নামাজ পড়া যায় না, গাড়িতে, প্লেনে, কি বলেন বাবা, যায় না, ট্রেনে, সব জায়গায় নামাজ পড়া যায়। নামাজ গোটা পৃথিবী, আইলের উপরে নামাজ পড়তে পারবেন, নৌকার উপরে আপনি নামাজ পড়তে পারবেন। তবু নামাজ কিন্তু মাপ নাই। হসপিটালে যান, সেখানেও আপনি নামাজ পড়তে পারবেন। আল্লাহু আকবার বলেন। তাহলে আপনি চিন্তা করে দেখেন, তাহলে এই পৃথিবী, ওয়া কুল্লু ওয়াল আরদু লাকা মাসজিদুন, হে নবী আপনার জন্য গোটা পৃথিবী আমি আল্লাহ মসজিদ বানায় দিলাম। ইভেন কেউ যদি ওযু করতে না পারে তায়াম্মুম করে হলেও নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ বলেন। তবুও নামাজ মাপ আছে নাকি? না, তবুও মাপ নাই, নামাজ মাপ নাই। এক মসজিদ সাধারণত দুই রকমের হয়, একটা হলো পাঞ্জেগানা মসজিদ, আর একটা হলো জামে মসজিদ। বলেন না, একটা পাঞ্জেগানা মসজিদ, যেই মসজিদে জুমা হয়, খুতবা হয়, এটার নাম জামে মসজিদ। বলেন এই মসজিদের নাম কি? এবং শরঈ মসজিদ, যেই মসজিদের জায়গাটা ওয়াকফ করা হয়েছে। কি করা হয়েছে? জমিনের জায়গা যখন ওয়াকফ করা হয়, এই জায়গার মালিক হয় কে? মাশাআল্লাহ বলেন কে? এই জায়গাটার মালিক হয় কে? মসজিদের জায়গা বিক্রি করা যাবে না, এটার মালিকানা আমার আল্লাহর। বলেন মালিকানা কার? আল্লাহর। ওই জন্য মসজিদের জায়গা মালিকানা দাবি করা যাবে না। ওয়াকফ হয়ে গেলে এটার মালিক হবে কে? আল্লাহ। আল্লাহ আল্লাহ, এটার মালিক হবেন আল্লাহ। কেউ যেন বলতে না পারে এটা আমার মসজিদ, কেউ যেন বলতে না পারে যে আমার এলাকার, মানে আমার পরিবারের মসজিদ। না, এটা নয়, বরং মসজিদটা সবার। বলেন মসজিদ কি? আরেকটা হলো মসজিদ যেটা পাঞ্জেগানা মসজিদ, জুমা হয় না, 5 ওয়াক্ত এমনি নামাজ হয়। যে কোনো মসজিদে নামাজ সহি হওয়ার জন্য, নামাজ বিশুদ্ধ হওয়ার জন্য ওয়াকফ করা শর্ত না বাবা। নামাজ সহি হওয়ার জন্য ওয়াকফ করা কি নয়? ওয়াকফ শর্ত নয়। মনে করেন মসজিদ যেটা ওয়াকফ করা হয় এটা নিজের বাড়ির মতো, আর যেটা মনে করেন ওয়াকফ করা হয় না, নামাজ পড়তেছে, এটা ভাড়া বাড়ির মতো। ভাড়া বাড়িতে থাকলেও থাকা হবে, আর নিজের বাড়িতে থাকলেও থাকা হবে। তবে মসজিদটা ওয়াকফ করতে হয়, এই জন্য শরঈ মসজিদ হওয়ার জন্য জামে মসজিদ এবং শরঈ মসজিদ, এখানে শরীয়তের বিধিবিধানগুলো কার্যকরী হবে। শরঈ মসজিদ হওয়ার জন্য কেবলমাত্র ওয়াকফের প্রয়োজন আছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল বলেন যে তোমরা দুইটা জায়গা, একটা হলো আল মাকবারা, একটা হচ্ছে আল হাম্মাম, গোসলখানা আর গোরস্থান, এই দুই জায়গা ছাড়া সব জায়গায় তোমরা নামাজ পড়বা। আল আরদু কুল্লুহা মাসজিদুন ইল্লাল মাকবারা ওয়াল হাম্মাম, গোটা পৃথিবী মসজিদ, শুধু দুইটা জায়গা বাকি। বলেন কয় জায়গা? একটা হলো মাকবারা, গোরস্থানে নামাজ পড়া যাবে না, গোরস্থান নামাজ পড়া যাবে না। তবে গোরস্থানের পাশে যদি মসজিদ থাকে সেটা ভিন্ন কথা। কোনো কবরকে সামনে রেখে নামাজ পড়া যাবে? কবরকে সেজদা করা যাবে? যাবে না। কবর হবে জিয়ারত। বলেন কবর হবে, আরো জোরে, কবর হবে, মাজার হবে জিয়ারত। আল্লাহ নবী নিজেই তার আম্মা জানের মাজার জিয়ারত করেছিলেন। রাসূল বলেন কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে এককালে কবর জিয়ারত করতে নিষেধ করতাম। আল আনফাজুরুহা, তোমরা এখন কবর জিয়ারত করো। ফা ইন্নাহা তুযাক্কিরুল মাউত, ওরে কবর জিয়ারত করলে মৃত্যুর কথা মনে পড়ে। তুযাক্কিরুল আখিরা, আখিরাতের স্মরণিকা হয়। ও তুজাহিদু আনিদ দুনিয়া, লোকটি দুনিয়া থেকে বিমুখ হয়ে আল্লাহর দিকে মনোনিবেশ করে। মসজিদ দেখলেও তো নামাজের কথা মনে পড়ে, আর কবর দেখলেও তো সওয়াব, আখিরাতের কথা মনে পড়ে যায়। আল্লাহু আকবার বলেন। বাবা মসজিদে প্রবেশের আদব আছে না নাই? বলেন তো মসজিদে প্রবেশের কি আদব আছে না নাই? আপনি যখন মসজিদে প্রবেশ করবেন এটার আদব আছে না? প্রথমে বিসমিল্লাহ বলতে হয়। কি বলেন না? প্রথমে কি? এরপরে দরুদ শরীফ পড়তে হয়। এরপরে কি? দরুদ শরীফ পড়তে হয়। এরপর একটা দোয়া পড়তে হয়। দোয়া কি? দোয়া পড়তে, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইফতাহলি, আমার জন্য খুলে দাও, আবওয়াবা রাহমাতিকা, তোমার রহমতের যত দরজা আল্লাহ তুমি আমার জন্য খুলে দাও। এই দোয়া মুখস্থ আছে না? মাশাআল্লাহ আছে তো? বলেন আল্লাহুম্মা ইফতাহলি
আবওয়াবা রাহমাতিক, এরপরে বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আল্লাহু আকবার বলেন। আচ্ছা বলেন তো মসজিদে কোন পা দিয়ে ঢুকতে হয় আগে? মাশাআল্লাহ, কোন পা? ডান পা দিয়ে মসজিদে ঢুকতে হয়। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন মুস্তাদরাক আলা সাইয়ানের 791 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেন মসজিদে যখন প্রবেশ করবে ডান পা আগে দিবে, মসজিদ থেকে যখন বের হবো কোন পা? মাশাআল্লাহ, তাহলে মসজিদে ঢুকবো কোন পা দিয়ে আগে? বের হব। আচ্ছা বাথরুমে যখন ঢুকবো তখন কোন পা? বাম পা। যখন বের হব কেন? ওইখানে একরকম এখানে একরকম। কারণটা কি? কারণ হলো প্রফেসর ডি লামার্টিন তিনি বলেন 14 বছর পর্যন্ত আমি গবেষণা করেছি, এই মসজিদে ঢুকা নিয়ে গবেষণা করেছি। আল্লাহ নবী মসজিদে ঢুকার সিস্টেম বলেছেন একটা, বাথরুমে ঢুকার সিস্টেম বলেছেন আরেকটা। উনি বলছেন আমি গবেষণা করে পেলাম যেটা, সেটা হলো এই যে ডান পা ওঠানো অবস্থায় যদি কারো মৃত্যু হয় তাহলে তার লাশটা ডেড বডিটা সামনে পড়বে, বাম পা ওঠানো অবস্থায় যদি কারো মৃত্যু হয় তাহলে তার লাশ ডেড বডি তার দেহটা পিছনে পড়বে। আল্লাহ নবী কেমন দয়ার নবী, মসজিদে ঢুকবেন কোন পা? ডান পা উঠেছেন। ওই বর্ষে মৃত্যু হলে লাশটা সামনে পড়বে না পিছনে? সামনে কি আছে? আল্লাহর ঘর মসজিদ। আল্লাহু আকবার বলেন। আবার আপনি মসজিদের কাজ শেষ করে বের হবেন কোন পা দিবেন? বাম পাটা দিলেন। এই অবস্থায় বাম পাটা দিবেন, আল্লাহ না করুক মৃত্যু হয়ে গেছে, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন, মৃত্যু তো যে কোনো সময় চলে আসতে পারে। আল্লাহ না করুক মৃত্যু চলে আসে, এখন লাশটা সামনে পড়বে না পিছনে? হ্যাঁ, পিছনে কি আছে দেখছেন? আল্লাহু আকবার। তা মসজিদে ঢোকার সময় যদি মৃত্যু হয় তাও লাশটা আপনার মসজিদের ভিতরে পড়বে, আবার যখন বের হবেন তখনও যদি আপনার মৃত্যু হয় লাশটা পড়বে কোথায়? মসজিদের ভিতরে। আল্লাহু আকবার বলেন। এবার বাথরুমে যান, প্রথমে কোন পাটা দিবেন? বাম পাটা উঠালেন, আল্লাহ না করুক আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, এই দোয়াটা পড়তে পড়তে আপনি যখন বাম পাটা উঠালেন, এই পাটা যখন উঠালেন, বাম পা উঠানো অবস্থায় যদি আপনার মৃত্যু হয় লাশ সামনে না পিছনে? পিছনে তো বাথরুম নাই, আপনার দেহটা বাথরুমে পড়লো না, পবিত্র জায়গায় পড়লো, বাথরুমের বাহিরে পড়লো, বাথরুম সারা শেষ হয়ে গেল, গুফরানাকা বলে আপনি যখন বের হবেন কোন পাটা আগে দিবেন? ডান পা। কোন পা? ডান পাটা উঠানো অবস্থায় যদি মৃত্যু হয় রে বাবা, আপনার লাশটা সামনে পড়বে না পিছনে? সামনে তো আর বাথরুম নাই, আপনার লাশটা মসজিদে একরকম করে আপনি প্রবেশ করবেন, আর মসজিদে একরকম, আবার বাথরুমে আপনি আর একরকম করে প্রবেশ করবেন, যাতে করে আপনার মৃত্যুটা যেন মসজিদের হয়, আবার আপনার মৃত্যুটা যেন বাথরুমে না হয়। কেমন দয়ার নবী, কেমন মায়ার নবী, তিনি সবগুলো পর্যন্ত এক এক করে দেখাই দিলেন। আল্লাহু আকবার। আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি এই পৃথিবীর প্রথম মসজিদ কোনটা বলেন তো? মাশাআল্লাহ, বলেন তো পৃথিবীর প্রথম মসজিদ কোনটা? সাহস করে বলেন না, মসজিদুল হারাম। আল্লাহু আকবার বলেন। সূরা আলে ইমরান 96 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন ইন্না আউওয়ালা বাইতু উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। আল্লাহু আকবার বলেন। নিশ্চয় প্রথম ইবাদত গৃহ, ইন্না আউওয়ালা বাইতিন, নিশ্চয় প্রথম ঘর, উদিয়া লিন-নাস, যেটা মানুষের জন্য তৈরি করা হয়েছে, লাল্লাযী বিবাক্কা, যেটা মক্কায় অবস্থিত। বলেন তো কথা অবস্থিত? মক্কায় অবস্থিত। এটাকে আল্লাহ তাআলা বলেন এটা মুবারাকা, এটা বরকতময়। সুবহানাল্লাহ বলেন। ওয়া হুদাল লিল আলামিন, এটা মানব জাতির জন্য হেদায়েত। মসজিদ মানব জাতির জন্য হেদায়েত। এ বাবা, যত তেরা বেকা মানুষ থাকুক না কেন, মসজিদে আসলে আল্লাহর ঘর খানায় কাবার সামনে গেলে তেরা বেকা মানুষটাও সোজা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। যত তেরা বেকা মানুষ হোক না কেন, ওই মানুষটা সোজা হয়ে যাবে কোথায় গেলে? আল্লাহর ঘর মসজিদে গেলে। মসজিদে যদি আপনি 1 রাকাত নামাজ পড়তে পারেন বাইতুল্লাহ, 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। কত রাকাতের? বাইতুল্লাহ 1 রাকাত নামাজ পড়লে কত রাকাতের সওয়াব? 1 লক্ষ রাকাতের। আর এটা পৃথিবীর প্রথম মসজিদ, প্রথম ঘর, আউয়ালু বাইত। আল্লাহু আকবার বলেন। ইন্না আউওয়ালা বাইতিন, হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা বলেন, সহিহ মুসলিমের হাদিস, কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ নবীকে জিজ্ঞেস করলাম, আইয়ু মসজিদিন উদিয়া আউওয়ালান, হুজুর এই পৃথিবীর প্রথম মসজিদ কোনটা? সুবহানাল্লাহ বলেন। হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা, উনি নবীজির বিখ্যাত একজন সাহাবী, তিনি নবীরে জিজ্ঞেস করছেন, হুজুর আউয়ালু বাইতিন উদিয়া আউওয়ালান, প্রথম ঘর কোনটি? যেটা আল্লাহ তাআলা বলেন আইয়ু মসজিদিন উদিয়া আউওয়ালান, প্রথম মসজিদ কোনটা?
যেটা পৃথিবীতে আল্লাহ তাআলা প্রথম বানাইছেন, এটা কোনটা মসজিদ? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা আল মসজিদুল হারাম। এই পৃথিবীর প্রথম মসজিদটার নাম হলো আল মসজিদুল হারাম। বলেন না আল মসজিদুল। কুলতু, এরপর আমি জিজ্ঞেস করলাম, সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মসজিদে হারামের পরে এই পৃথিবীর মধ্যে কোন মসজিদটা দ্বিতীয় মসজিদ? আল্লাহ নবী বললেন, সুম্মাল মসজিদুল আকসা, এটা হলো মসজিদে আকসা। এটাও বানাইছিলেন হযরতে আদম সফিউল্লাহ। সুবহানাল্লাহ বলেন। প্রথম মসজিদ কাবা বানালেন, প্রথম মানুষের মধ্যে প্রথম বানালেন হযরতে আদম আলাইহিস সালাম। কাবার ভিত্তি দিলেন কে? বলেন না, কাবার ভিত্তি দিলেন কে? না, কে বলছে? ইব্রাহিম আলাইহিস সালাম। কাবার ভিত্তি দিয়েছেন কে? আদম আলাইহিস সালাম। বলেন না, কে প্রথম দিয়েছেন? ফেরেশতারা। মানুষের মধ্যে যিনি প্রথম দিলেন তিনি হলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মানুষের মধ্যে কাবা শরীফের প্রথম ভিত্তি দিয়েছেন আদম আলাইহিস সালাম। বলেন কে? কে? পরবর্তীতে এটাকে সংস্কার করেছেন নূহ নবীর কিস্তির পরে, ওর তুফানের পরে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ এবং তার ছেলে ইসমাইল জবিহুল্লাহ। ওয়াইজ ইয়ারফা ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাইল রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এটাকে সংস্কার করেছেন, পরবর্তীতে এটাকে ওয়ালগুলোকে উঠাই দিয়েছেন ইব্রাহিম খলিলুল্লাহ। কিন্তু মানুষের মধ্যে প্রথম কাবার ভিত্তি দিয়েছে কে? আদম আলাইহিস সালাম। বলেন কে? আরো জোরে বলেন কে? কুলতু কাম কানা বাইনাহুমা। আবু যার গিফারি বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাবা শরীফ আর মসজিদে আকসা এই দুটার মাঝে কে বড় আর কে ছোট? মাঝখানে কত দিনের ব্যবধান? সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন, কাবা হলো 40 বছরে বড়। কাবা কত বছরে বড়? আরো জোরে বলেন। কাবা 40 বছরে বড়। ক্বালা বাইনাহুমা 40 সানা। আল্লাহ নবী বলে দিলেন, কাবা 40 বছরে বড় আর 40 বছরে ছোট হলো বাইতুল মুকাদ্দাস। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। আল্লাহু আকবার বলেন। তাহলে বলেন তো পৃথিবীর প্রথম মসজিদ কোনটা? সবাই বলেন। কাবা শরীফ। বলেন সবাই, কি কোনটা? দ্বিতীয় মসজিদ কোনটা? বাইতুল আকসা। আচ্ছা, দুইটার মাঝে ব্যবধান কে বড় কে ছোট? কাবা শরীফ বড়। কত বছরে বড়? 40 বছরে। আর 40 বছরে ছোট হলো বাইতুল মুকাদ্দাস। আল্লাহু আকবার। কাবা হলো নবীজির জন্মের জায়গা। কাবা শরীফের সামনে মক্কা, মক্কাতুল মুকাররমা। এটা হলো নবীর জন্মস্থান, মাউলুদুন নবী। মক্কায় নবীর মাউলুদুন নবী। আর মসজিদে আকসা, এখান থেকে আল্লাহর নবী মেরাজে গিয়েছিলেন। বলে না, কোথায় গিয়েছিলেন? সবাই বলেন। নবী এক নয় দু নয়, নবী তার জীবনে 34 বার মেরাজ করেছিলেন। কতবার? চাচা আবু তালেবের ইন্তেকাল, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল, শিয়াবে আবি তালেবের 3টা বছর নবীজি জেলখানার মতো নবীকে আটকায় রাখছে। কষ্ট, অবর্ণনীয় কষ্ট। এই কষ্ট যখন নবীজি তায়েফে গেলেন একটু কষ্টকে লাঘব করার জন্য, তায়েফের মানুষগুলো নবীকে চিনল না, পাথর মেরে নবীকে আঘাত করলো, রক্তাক্ত করে দিল। ভারাক্রান্ত হৃদয় নিয়ে আল্লাহ নবী যখন তার চাচাতো বোন উম্মে হানির ঘরে রাতে শুয়ে পড়লেন, বিছানা 3 জন শোয়া, নবী মাঝখানে শোয়া, পাশে জাফর আত-তাইয়ার, পাশে হামজা রাদিয়াল্লাহু তাআলা, মাঝখানে নবীজি শোয়া। আল্লাহ বলে, আমার দোস্তর মন খারাপ, আমার দোস্তকে একটু আমার আরশে আজিমে আমার জগৎটাকে নুরিয়াহু মিন আয়াতিনা, আমার জগৎটা দেখানোর জন্য আমার দোস্তকে একটু ডেকে আসা। আমার দোস্তকে আমি গোটা পৃথিবী, গোটা জগৎ আমি ভ্রমণ করাবো। জিব্রাইল, মিকাইল, ইসরাফিল 3 জন এসে আসলেন। জিব্রাইল নবীর কাছে এসে নবীকে নিমন্ত্রণ পত্র দেখালেন, নবীকে ঘুম থেকে জাগালেন। নবীজি ঘুমালে, নবীরা ঘুমালে কি উজু যায়? কে বলেন নবীরা ঘুমালে উজু যায়? না, যায় না। রাসূলের ঘুম নবীদের ঘুম উজু নষ্ট করে নয়। ফ্রেশ হলেন, নবীর সিনাটা চাক হলো, ওপেন হার্ট সার্জারি হলো, নবীর জন্য জান্নাতি গাড়ি আনা হলো। জান্নাতি গাড়িতে নবীজি চললেন। বোরাকে রাকিবতু বিল বারাক, আমি বোরাকে আরোহণ করলাম। বোরাকে চড়ে নবীজি চলে গেলেন প্রথমে ইয়াসরিব। সুবহানাল্লাহ। ইয়াসরিব হলো আল মদিনা আল মুনাওয়ারার পূর্ব নাম ইয়াসরিব। কবি বলেছেন, ইয়াসরিব নামে ছেলে তুমি
অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আহা ভুলি নাই, ভুলবো না, ভুলতে পারি না, ভুলি নাই, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায়। নবী ইয়াসরিব গেলেন, ইয়াসরিব থেকে চলে গেলেন তুরে সাইনা। দেখলেন মুসা নবী আপন রোজা শরীফে কবরের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করছেন। রাইতু মুসা আন্নাহু ইউসাল্লি ফি কবরিক, মুসা নবী কবরে দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করছেন। তিনি গেলেন এবার বেথলেহাম, যেখানে ঈসা নবী জন্মগ্রহণ করেছিলেন, বাইতুল আমিন 2 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহ নবী বললেন, আল্লাহ নবীকে বলা হলো, জিবরিল আমিন বলেন, হুজুর আপনি এখানে 2 রাকাত নামাজ পড়েন। বলে এটা কোন জায়গা? বলে এই জায়গাটা হলো বাইতুল আমিন, ফিহি উলিদা ঈসা রূহুল্লাহ, এখানে ঈসা নবী জন্মগ্রহণ করেছেন, এটা ঈসা নবীর জন্মস্থান, এটা বরকতময়, আপনি 2 রাকাত নামাজ পড়েন। আমি আপনাদের বলতে চাই বাজান, ঈসা নবীর জন্মের স্থান যদি বরকতময় হয়, আমার নবীর জন্মের স্থানটাকে বরকতময় হবে না? কি বলেন, হবে না? আরো জোরে বলেন, হবে কিনা? আল্লাহ নবী এবার চলে গেলেন বাইতুল মুকাদ্দাস। কোথায়? বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস যেটা নির্মাণ করেছিলেন আদম সফিউল্লাহ। বাইতুল্লাহ নির্মাণের 40 বছর পরে বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেছিলেন। এটা পরবর্তীতে সংস্কার করেছিলেন নবী দাউদ আলাইহিস সালাম এবং তারই যোগ্য সন্তান হযরতে সুলাইমান আলাইহিস সালাম জিনদের দ্বারা। আর খানায়ে কাবা আদম নবীর নির্মাণের পরে এটাকে সংস্কার করেছিলেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ এবং তার কলিজার টুকরা সন্তান হযরতে ইসমাঈল জবিহুল্লাহ। আল্লাহু আকবার। 2টা ঘরে সংস্কার করা হয়েছে, 2টা ঘরে সংস্কার করা হয়েছে রে বাবা। আমার নবী বাইতুল মুকাদ্দাসে গিয়ে লাখের উপর পয়গম্বরদেরকে নিয়ে নামাজের ইমামতি করলেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আপনারা বলেন মসজিদ নির্মাণ করা এটা নবিয়ানা কাজ। বলেন মসজিদ নির্মাণ করা কি কাজ? নবিয়ানা কাজ। বলেন তো মসজিদ নির্মাণ করা ভালো কাজ না খারাপ? এই কাজগুলো করছে কারা? নবীরা। সুবহানাল্লাহ বলেন। তাহলে আদম আলাইহিস সালাম প্রথম নির্মাণ করেছে, ফেরেশতাদের পরে ফেরেশতারা ভিত দিছে। আদম আলাইহিস সালাম ছিলেন জান্নাতে, জান্নাত থেকে যখন আল্লাহ শ্রীলঙ্কায় আদম স্মিথে পাঠিয়ে দিলেন, আদম আলাইহিস সালাম বলে, আল্লাহ আপনার সাথে আমার সম্পর্ক কমে যাচ্ছে, আল্লাহ আমি তো আপনার সাথে জান্নাতের নাজ নিয়ামত আগে সব সংবাদ পাইতাম, এখন তো সংবাদ পাচ্ছি না। আল্লাহ বলেন সব পাবি যদি তুমি আমার একটা নির্দেশ মান্য করো। বলে আল্লাহ কি সেটা? বলে তুমি এইখান থেকে যাও, তুমি এখান থেকে যাও মক্কায়, বাক্কায়। বলে আমি আল্লাহ বাক্কাও চিনি না, মক্কাও চিনি না। বলে জিবরিল তোমার সামনে থাকবে, তুমি শুধু ওর পিছনে পিছনে যাবা। সুবহানাল্লাহ বলেন। জিবরিল আমিন সামনে গেলেন, পিছনে পিছনে আদম নবী গিয়ে সর্বপ্রথম ঘর নির্মাণ করলেন। নবিয়ানা কাজ। মসজিদ বানানো কি কাজ? বলেন না, মসজিদ বানানো কি কাজ? এটা নবিয়ানা কাজ। ইব্রাহিম এবং ইসমাইল ইসলাম তারাও মসজিদ বানাইছেন, হযরত আদম আলাইহিস সালাম মসজিদ বানাইছেন। সুবহানাল্লাহ বলেন। নবী দাউদ আলাইহিস সালাম মসজিদ বানাইছেন, সুলাইমান আলাইহিস সালাম মসজিদ বানাইছেন। ওই যে বাওয়ানা লিইব্রাহিমা মাকানাল বাইত আল্লা তুশরিকা বি শাইআ ওয়া তাহির বাইতি লিত-তাইফিন ওয়াল কাইমিন ওয়ার রুকাইস সুজুদ। যারা এখানে তাওয়াফ করে, আহা বাইতুল্লাহর তাওয়াফ করে, মসজিদ নির্মাণ করে, এটা যেমন ভালো কাজ, মসজিদটাকে ভালো করে রাখা, এটাকে সুন্দর রাখা, পবিত্র রাখা, রুকুকারী সিজদাকারীর জন্য, এটা সবাই পারে না বাবা। এটা কি সবাই পারে? সবাই পারে না। বলেন সবাই পারে? সবাই পারে না। ওয়াইদ ইয়ারফা ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা পড়েন আমার সাথে, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস। এটা নবীদের কাজ, এটা নবিয়ানার কাজ। হযরতে দাউদ আলাইহিস সালাম এবং তার যোগ্য সন্তান নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। সূরা সাবার 34 নম্বর সূরার 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফালাম্মা কাদাইনা আলাইহিল মাউত মা দাল্লাহুম আলা মাউতিহি ইল্লা দাব্বাতুল আরদি তাকুলু মিন সাআতিহি। আল্লাহু আকবার বলেন। তাকুলু মিন সাআতিহি। মনে রাখবেন দাউদ আলাইহিস সালাম যখন মসজিদ নির্মাণ করলেন, কি নির্মাণ করলেন? যখন হযরতে দাউদ আলাইহিস সালাম এবং সুলাইমান আলাইহিস সালাম মসজিদ নির্মাণ কাজটা যখন দাউদ নবী শুরু করলেন, আর এটা সমাপ্ত করলেন নবী সুলাইমান আলাইহিস সালাম। মসজিদ নির্মাণটা করেছেন তাও জিনদের দ্বারা। কাদের দ্বারা? যখন আমরা মুসলমানের
মৃত্যু ঘটালাম। ফালাম্মা কাযাইনা আলাইহিল মাউত, আল্লাহ বলেন আমি যখন সুলাইমানের মৃত্যু ঘটালাম তখন তার মৃত্যুর খবর জিনদের কেউ জানায়নি, ঘুন পোকা ছাড়া উই পোকা, ঘুন পোকা এটা জানতো। আল্লাহু আকবার। যেই লাঠির উপর ভর করে তিনি মসজিদ নির্মাণের কাজটা দেখতেছিলেন, সুবহানাল্লাহ বলেন, কোন নবী বলেন না, কোন নবী? নবী সুলাইমান আলাইহিস সালাম। উনার উপর মাত্র এক ওয়াক্ত নামাজ ফরজ ছিল। কয় ওয়াক্ত? এক ওয়াক্ত নামাজ ফরজ ছিল নবী সুলাইমান আলাইহিস সালামের উপর। সেই নামাজটা হলো আসরের নামাজ। বলেন কোন নামাজ? আসরের নামাজ। নবী সুলাইমান নবীর উপর এক ওয়াক্ত নামাজ ফরজ ছিল, সেটা আসরের নামাজ। আসরের নামাজ পড়তেন নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। উজুর পানি না পাওয়া গেলে তায়াম্মুমের বিকল্প ব্যবস্থা ছিল না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেতেন একটা পাখিকে সাথে করে নিয়ে যেতেন। পাখিটার নাম হলো হুদহুদ পাখি। বলেন কি নাম? ফাতাফাক্কাদাত তায়রা ওয়া তাফাক্কাদাত তায়রা ফাকালা মা লি লা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়বিন লাউ আযবান্নাহু আযাবান শাদীদা আও লা আসবাহান্নাহু আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন। আল্লাহু আকবার। হুদহুদ পাখিটাকে সঙ্গে করে নিয়ে যেতেন, কারণ হুদহুদ পাখির একটা বৈশিষ্ট্য ছিল, আনলিমিটেড মেগাপিক্সেল ক্যামেরা ছিল হুদহুদ পাখির। বাবা, আনলিমিটেড মেগাপিক্সেল ক্যামেরা। মাটির নিচে কত স্তরে? 3 কিলোমিটার 4 কিলোমিটার স্তরে মাটির নিচে কোথায় পানির লেয়ার আছে এটা পর্যন্ত বলে দিতে পারতো হুদহুদ পাখি। সুবহানাল্লাহ বলেন, আরে যারা বলেন সুবহানাল্লাহ। এজন্য বাবা নবী সুলাইমান আলাইহিস সালামের মৃত্যুর সংবাদ ওই উই পোকা, ঘুনের পোকা জেনেছে। যখন উই পোকা, ঘুন পোকা যখন সুলাইমান নবীর লাঠিটাকে খেয়ে ফেলেছে, সুলাইমান নবীর ডেড বডিটা জমিনে পড়ে গেল। সুলাইমান নবীকে খেতে পারে নাই, লাঠি খেতে পেরেছে। লাঠিকে খেয়েছে ঘুনের পোকা, নবীকে খেতে পারে নাই, কারণ নবীরা আপন আপন রোজা মোবারকায় তারা জিন্দা। নাকি নবীরা মরে পচে গেল শেষ? না না না, এটা আহলে সুন্নাহ ওয়াল জামাআর আকীদা নয়। আহলে সুন্নাহ ওয়াল জামাআর আকীদা, আল্লাহ নবী বলেন, ওরে বনু ইসরাঈল, ইহুদিরা 71টি দলে বিভক্ত হয়েছিল আর খ্রিস্টানরা 72টি দলে। আমার উম্মত বিভক্ত হবে 73টি দলে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতাও ওয়াহিদা। 73টি দলের 72টি দল হলো জাহান্নামী। জাহান্নামী একটি মাত্র দল, এই দলটি হলো জান্নাতি। যে দলটি নাজি ফেরকা হবে, জান্নাতি হবে রে বাজান, সেই দলটা হলো আহলে সুন্নাহ ওয়াল জামাআর দল। মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী যেই পথে চলি, আমার পথ, আমার সাহাবীদের পথ, এই পথ মত যারা চলবে তারাই জান্নাতি। আহলে সুন্নাহ ওয়াল জামাআর আকীদা, ইন্না আম্বিয়া আল্লাহ, নিশ্চয় আল্লাহর পয়গম্বরগণ, নবীগণ, আহয়াউন ফি কবরহিম, আপন আপন রওজা মুবারাকায় তারা জিন্দা। এই জমিনকে আল্লাহ নোটিশ করে দিয়েছেন, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া, কোন নবীর অস্থি মজ্জা, চুল পরিমাণ গোশত ভক্ষণ করা এই জমিনের পর হারাম হারাম হারাম। নবীদের দেহ খাইতে পারে না মাটি। উই পোকা তো দূরের কথা, গুণের পোকা তো দূরের কথা, সমস্ত নবীগণ আপন আপন রওজা মুবারাকায় তারা জিন্দা। আল্লাহু আকবার বলেন, আরো যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী, নবী কুলের সম্রাট, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, আমার নবীজি, যার নাম আকাশে আহমদ, জমিনে যার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেই নবীর জন্মে 2500 দূরের বিল্ডিং গুলো দেখা গেছে জন্মের নূরে। কেমন নবী, আদাআত মিনহু কুসুরা শাম। নবীর জন্মের নূরে 2500 দূরের প্রাসাদ গুলো দেখা যায়। নবী ছিলেন এত সুন্দর। ওয়া হাসানু মিন কালাম তারা কাতওয়াইনি, এই চোখ কখনো আপনার চেয়ে সুন্দর কাউকে দেখে নাই। ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসা, কোন নারী আমার নবীর চেয়ে সুন্দর কোন সন্তান জন্ম দেয় নাই। খলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন, আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন ত্রুটি মুক্ত করে। কান্না কাকাদ খলিকতা কামা তাশা,
আপনার চাহিদা অনুযায়ী কেমন যেন আল্লাহ আপনাকে বানাইছেন। নবী আপনি যখন কথা বলেন, ইজা তাকাল্লামা রুয়াকান নূর, নবী যখন কথা বলে রে কেমন যেন দাঁতের ফাঁক দিয়ে নূরগুলো চমকায়। ইয়া সাহিবাল জামাল ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনির লাকাদ নাওয়ারাল কামার। নবীর নূর দ্বারা চন্দ্র সূর্য, নবীর নূর থেকে চাঁদ আলোকিত হয়, চাঁদের মধ্যে কালো কালো দাগ দেখা যায়, মাগার আল্লাহ নবীর নূরানি চেহারা চাঁদের চেয়ে সুন্দর। আশরাকাল বাদরু আলাইনা, আল্লাহু আকবার, ওয়াক্তাফাত মিনহুল বুদুর। এ বাবা, আনতা শামসুন আনতা বাদরুন আনতা নূরুন ফাওকা নূর আনতা ইকসির ওয়া গালি আনতা মিসমাউস সুদূর। নবী আপনি চাঁদের চেয়ে সুন্দর, আনতা নূর আপনি নূর, আনতা শামসুন আপনি সূর্যের মতো, আনতা বাদরুন আপনি পূর্ণিমার চাঁদের মতো, আনতা নূরুন আপনি নূর না শুধু ফাওকা নূর, আপনি নূরুন আলা নূর। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ আল মিসবাহু ফি জুজাজা আজ জুজাজাতু কাআন্নাহা কাওকাবুন দুররিয়্যুন ইউকাদু মিন শাজারাতিন মুবারাকাতিন যাইতুনাতিন লা শারকিয়্যাতিন ওয়ালা গারবিয়্যা ইয়াকাদু যাইতুহা ইউদিউ ওয়ালাউ লাম তামসাসহু নার নূরুন আলা নূর। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সেই নবী যখন মক্কাতুল মুকাররমা থেকে মদিনা মুনাওয়ারা যখন হিজরত করলেন, তখন একটা মসজিদ বানালেন। লা মসজিদুন উসসিসা আলা তাকওয়া, সূরাতুত তাওবা নবম সূরা 108 নম্বর আয়াতে আল্লাহ বলেন লা মসজিদুন উসসিসা আলা তাকওয়া, একটি মসজিদ যেটা তাকওয়ার উপর প্রতিষ্ঠিত। মিন আউয়ালি ইয়াউমিন, প্রথম দিন থেকে, সুবহানাল্লাহ বলেন, প্রথম দিন থেকে হিজরত এখান থেকে শুরু হলো। নবীর হিজরতকে কেন্দ্র করে দিন গণনা শুরু হলো, ক্যালেন্ডার শুরু হলো। আল্লাহু আকবার। হিজরি সন শুরু হলো মিন আউয়ালি ইয়াউমিন। আল্লাহ বলেন এটা প্রথম দিন। এই জন্য নবী কবে থেকে হিজরতের সাল, কবে থেকে সাল গণনা শুরু হবে? বলেন হিজরতকে কেন্দ্র করে হিজরত মিন আউয়ালি ইয়াউমিন না হাক্কু আন তাকুমা ফিহি রিজালুন ইউহিব্বুনা আইয়াতা তাহহারু আল্লাহু ইউহিব্বুল মুতাতাহহিরিন। আমরা অনেকে দূর থেকে মসজিদে আসতে চাই না বাবা। যারা মসজিদে আসবেন দূর থেকে এক একটা কদম রাখবেন রে, এক একটা পা রাখবেন, কদমে কদমে আল্লাহ সওয়াব দিবেন। বলেন না, কদমে কদমে সওয়াব দিবেন কে? যারা দূর থেকে আসবেন তাদের সওয়াবও বেশি, তারা কদমে কদমে সওয়াব পাবেন। কিন্তু দুঃখ লাগে বাবা, একটু সামান্য ঠুনকো কারণে আমরা অনেকে মসজিদে আসতে চাই না। আল্লাহ নবী জীবনের শেষ সময়ে প্রচন্ড অসুস্থ, 4 কলস পানি দিয়া, ইনটেক কলস পানি দিয়া, নবী 7 কলস পানি দিয়া, ইনটেক পানি দিয়া নবীরে গোসল দেওয়া হলো। জীবনের শেষ গোসলের দিকে একেবারে শেষে একটি গোসল করলেন। আল্লাহ নবী বীরে গার্স থেকে আল্লাহ নবীকে পানি এনে গোসল দেওয়ানো হলো। আল্লাহু আকবার। আল্লাহ নবী গোসল করে নবীজি সাহাবায়ে কেরামের 2 জন সাহাবীর কাঁধে ভর করে আল্লাহ নবী মসজিদে গেলেন জামাতে নামাজের জন্য। আর আমরা মাত্র ঠুনকো কারণে বাবা মসজিদে যেতে চাই না। অনেকেই স্বাভাবিকভাবে নামাজ পড়ি, একটা গামছা গায়ে দিয়ে, অনেকে গেঞ্জি পরেও নামাজ পড়ি, অথচ খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, মসজিদে আসবো উত্তম পোশাক পরে, দামি পোশাকটা পরে তো মসজিদে আসা দরকার। দামি পোশাক পরে কনভেনশন সেন্টারে যাই, দামি পোশাক পরে আমরা কমিউনিটি সেন্টারে যাই, বিয়ের অনুষ্ঠানে যাই। মসজিদে আসার সময় সবচেয়ে খয়রাতি পোশাক যেটা, সেরা পোশাক যেটা, ওইটা পরে আমরা মসজিদে আসি। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। বাবা, মসজিদ নির্মাণ করা এটা আমার নবীর নির্দেশ। আল্লাহু আকবার বলেন। তাহলে আমরা কি মসজিদ বানাবো কিনা? কি বলেন, বানাবো কিনা? আল্লাহ নবী জামে তিরমিজির 594 নম্বর হাদিসে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিনাইল মসজিদ ফিদ দাওরে ওয়া আন তুনাজ্জাফা ওয়া তুতাইয়াবা, আল্লাহ নবী বলে দিয়েছেন তোমরা মসজিদ বানাও। মসজিদ যেমন বানাবা, মসজিদ বানানোর পরে তোমাদের দায়িত্ব হলো মসজিদটাকে আবাদ করা। বলে না, মসজিদ বানানোর পরে আমাদের দায়িত্ব কি? মসজিদ আবাদ করা। এখানে আজকে মাহফিলে যত মানুষ আছে, ফজরে কি এর 4 ভাগের 1 ভাগও আসবে? মনে হয় না। কি বলেন, আসেন? মনে রাখবেন, মুসল্লি চিনা যায় ফজরে। বলেন, মুসল্লি চিনা যায়, আর বন্ধু চিনা যায় বিপদে। বলেন, বন্ধু চেনা যায় বিপদে।
আর মুসল্লি চেনা যায় ফজরে 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 ফজরের মুসল্লি যিনি তিনি আসল মুসল্লি। কেমনে ফজরে আসবে? ইউটিউব, ফেসবুক, টুইটার এগুলো চালাইতে চালাইতে 12টা, 1টা, 2টা, 3টা, কথা বলেন, 12টা, 1টা, 2টা, 3টা বাজে যায় অনলাইনে থাকতে থাকতে। যখন ভোরবেলায় যখন আল্লাহর রহমত বন্টিত হয়, আল্লাহর ওলিরা যখন তাহাজ্জুদ পড়ে দোয়া করে, মুনাজাত করে, ওই সময় আমরা ঘুমের পালায় পড়ে যাই। ওই সময় শয়তান কয় ঘুমাও, নাক ডাকে ঘুমাও, নাকে তৈল দিয়ে ঘুমাও। ওই সময় শয়তান আমাদেরকে ঘুম পাড়ায়। আমাদের ফজর শেষ, ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনই জাগনি যখনই জহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এশার জামাতে হওরে শামিল, এখনো আছে জামাতে স্থান। নামাজের সংখ্যা কম রে বাবা, জুমার দিনে মসজিদে জায়গা হয় না, শবে বরাতে মসজিদে জায়গা হয় না, শবে কদরে মসজিদে জায়গা হয় না, আর রমজানের প্রথম তারাবিতে মসজিদে জায়গা হয় না। কিন্তু দেখবেন বাবা বাকি সময়গুলোতে ফজরে তো মাঝে মধ্যে ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব আর খাদেম অথবা রিটায়ারমেন্টে পড়ে যাওয়া 2-3 জন মুরব্বী মানুষ ছাড়া মুসল্লিয়ে পাওয়া যায় না। বাকি সময় তো মাঠেও জায়গা হয় না বলেন। কিন্তু ফজরে মুসল্লি নাই, আছে সাপ্তাহিক মুসল্লি, মাসিক মুসল্লি, বছরকা মুসল্লি। আমরা কি সাপ্তাহিক মুসল্লি হব, না 5 ওয়াক্ত নামাজে 5 বারের মুসল্লি হতে চাই? কি বলেন? 5 বারের মুসল্লি হতে চাই? 5 বারের মুসল্লি হব। মসজিদ যেমন করবেন, মসজিদ আবাদ করা দায়িত্ব আপনাদের, কথা বলেন। মসজিদে নিয়মিত আজান হবে, মসজিদে নিয়মিত নামাজ হবে, জামাত হবে। মসজিদে ইতিকাফ করার লোক পাওয়া যায় না, কথা বলেন না। মসজিদে 10টা দিন ইতিকাফ থাকবে। মনে রাখবেন মসজিদে ইতিকাফের লোক পাওয়া যায় না, কথা বলেন। আর আগে তো আমি আপনাদেরকে বলছি জুমার দিন কাবলাল জুমা নাই, বাদাল জুমা নাই, সুন্নতের কোনো ধার ধারে না। ফজর আগের 2 রাকাত সুন্নত আছে না নাই? জোহরের আগের 4 রাকাত সুন্নত আছে না নাই? মাগরিবের পরে 2 রাকাত সুন্নত আছে না নাই? এশার পরে সুন্নত আছে না নাই? সুন্নত গুলো অনেকে পড়ে না, শুধু ফরজ গুলো পরে দৌড় মারে, মনে হয় কেউ যেন আগুন জ্বালাই দিছে পিছনে, কেউ যেন তাকে ধাওয়া করতেছে। সুন্নতের কোনো ধার ধার না, শুধু ফরজ নামাজটা পরে কোনো মতে চলে যায়। মনে রাখবেন 5 ওয়াক্ত নামাজের পরে নিয়ম হলো একটু দোয়া করা, একটু মুনাজাত করা, একটু কান্নাকাটি করা। রসুলকে প্রশ্ন করা হয়েছে, জামে তিরমিজির হাদিস 3499 নম্বর হাদিস, রসুলকে প্রশ্ন করা হয়েছে আইয়ুদ দুআয়ে আসমাউ, হুজুর কোন দোয়াটা আমার আল্লাহ তাড়াতাড়ি শুনেন, দ্রুত কবুল করে নেন? নবীজি বলেন দুবুরাস সালাওয়াতিল মাকতুবা, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যে দোয়া করা হয়, এই দোয়া আল্লাহর দরবারে দ্রুত কবুল হয়। আরেকটা হলো জাওফাল লাইলুল আখির, রাতের শেষ সময়ের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। নবীজি মাঝে মধ্যে এত উপর পর্যন্ত হাত তুলতেন, দোয়া করতেন, হাত্তা ইউরা বায়াজু ইফতাইহি, নবীজির বগল মোবারকের শুভ্রতা পর্যন্ত দেখা যেত। আল্লাহু আকবার। দোয়ার আদব হলো হাত তুলে চাওয়া, হাত তুলে চাওয়া। ইজা সাআলতুমুল্লাহ ফাসআলু বিবুতুনি আকুফিকুম ওয়ালা তাসআলু বিজুরিয়া, চাইবে এই পাশ দিয়ে চাও, উল্টা পাশে চেও না। চাওয়া শেষ হলে পরে মুখটা মাসা করে নেবে। এখন আমরা চাইতে জানি না, নামাজের পরে আমরা দৌড় মারি। কি বলেন আসলে নাই? সুন্নতের ধার ধারি না। মনে রাখবেন, মনে রাখবেন কঠিন কিয়ামতের ময়দানে যখন আল্লাহ নামাজের হিসাব নেবেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ হিসাব নেবেন কিসের? আরো জোরে, সবার মুখে নামাজের হিসাব নেবেন। নামাজ 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 নামাজ, আসসালাত আসসালাত। নবীজি ইন্তেকালের পূর্ব মুহূর্তেও নামাজ নামাজ নামাজের কথা বলছেন। দাস-দাসীর প্রতি ভালো ব্যবহার করবে, এগুলোর কথা নবীজি বলে দিয়েছেন। নামাজের হিসাব নেবেন। কিন্তু আল্লাহ না করুক ফরজ নামাজের যদি কখনো ত্রুটি দেখা দেয়, ফরজ নামাজের যদি ঘাটতি হয়, এই ঘাটতিটা পূরণ করবে সুন্নত এবং নফল দিয়া। বলেন না, ফরজের ঘাটতি পূরণ হয় কি দিয়া? দেখেন বলবে সালি সাহেব আপনার মাগরিবের নামাজের 3 রাকাত ফরজে মন এক জায়গায় অন্যদিকে চলে গেছিল। ফেরেশতারা বলবে আল্লাহ দেখেন তো এই নামাজের ঘাটতিটা একটু পূরণ করা যায় কিনা, দেখো তো কিছু আছে নাকি। যদি দেখে 2 রাকাত সুন্নত আছে, তাহলে বলে সুন্নত দিয়ে ঘাটতিটা পূরণ করে দাও। বলবে আল্লাহ 6 রাকাত আওয়াবিনের নামাজ আছে, বলে ঘাটতিটা পূরণ করে দাও। আল্লাহু আকবার বলেন। ইন্নাল আবদা লা ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, বান্দা নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য অর্জন করতে পারে। সুবহানাল্লাহ বলেন। যে ব্যক্তি 10 রাকাত সুন্নাত নামাজ আদায় করলো ফরজ নামাজের আগে পরে, ফজরের আগের 2 রাকাত, জোহরে 4 রাকাত, 4 আর 2 কত? 6 রাকাত। বলেন না 4 আর 2 কত? পরের 2 রাকাত, ফরজের পর 2 রাকাত, কত হলো?
8 রাকাত। মাগরিবের পরে কয় রাকাত? 2 রাকাত, 10। আর এশার পরে 2 রাকাত, কত? এই 12 রাকাত সুন্নতে মুআক্কাদা নামাজ। বলেন এই 12 রাকাত সুন্নতে, এই 12 রাকাত সুন্নতে মুআক্কাদা নামাজ যদি কেউ আদায় না করে, মনে রাখবেন ওই লোকটা ফাসিক হয়ে যাবে, তার সাক্ষী গ্রহণযোগ্য হবে না আদালতে। ফতোয়া স্বামী খুলে দেখেন, ফাসিক হয়ে যাবে, তার সাক্ষী গ্রহণযোগ্য হবে না, পাপাচারী হয়ে যাবে। আর এই 12 রাকাত নামাজ যারা আদায় করবে, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা প্রাসাদ নির্মাণ করবেন। মুনাফিকের দপ্তর থেকে আল্লাহ তাআলা তার নামটা কেটে দিবেন। আল্লাহু আকবার বলেন। মসজিদ নির্মাণ করার পরে মসজিদকে পবিত্র রাখতে হয়, মসজিদ ধুয়ে মুছে রাখতে হয়, পবিত্র রাখতে হয়। এটা নবিয়ানা কাজ। বলেন এটা কি কাজ? ওয়াতুতাইয়্যিবা, এটাকে পবিত্র রাখবেন, সুগন্ধি রাখবেন। মাঝে মাঝে মসজিদে আতর ছিটাইতে হয়। কি করতে হয়? মসজিদে আতর ছিটাবেন, মসজিদে আতর লাগাবেন, মসজিদে সুগন্ধি দিবেন, মসজিদটাকে সুন্দর রাখবেন, পরিষ্কার রাখবেন, মসজিদ ক্লিন রাখবেন, মসজিদ যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এত সুন্দর হবে। মসজিদে ঢুকলে যেন মনটা ফ্রেশ হয়ে যায়, আল্লাহর ইবাদতের জন্য সুন্দর একেবারে আত্মাটা যেন একেবারে পরিতৃপ্ত হয়ে যায়, যে না মসজিদে নামাজ পড়ছি, খুব মজা পাইতেছি। এসি চলবে, প্রচন্ড গরমের মধ্যে দরকারে প্রয়োজন হলে এলাকাবাসী মিলে মসজিদে এসিও লাগাইতে হবে। আপনার নিজের বাসায় এসি লাগাবেন, মসজিদে কেন এসি লাগাবেন না? নিজের বাসায় টাইলস হবে, মসজিদেও টাইলস লাগাবেন, ভালো মানের টাইলস লাগাবেন। আল্লাহর ঘরটা সুন্দর করতে হবে। মসজিদ নির্মাণ করলে সদকায়ে জারিয়ার সওয়াব পাবেন। সুবহানাল্লাহ বলেন। মিশকাতুল মাসাবিহ 254 নম্বর হাদিস, সুনান ইবনে মাজাহ 242 নম্বর হাদিসের মধ্যে রাসূল বলেছেন, ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিন মিন আমালিহি ওয়া হাসানাতি বাদা মাউতিহি। বান্দা ইন্তেকালের পরে কয়েকটা আমল তার সাথে মিলিত হবে। কবরে বসে বসে সদকায়ে জারিয়ার সওয়াব পাবে। অনলাইন ব্যাংকের মতো আপনার আমলনামায় সওয়াবগুলো পৌঁছে যাবে। 1 নম্বর হচ্ছে ইলমান আল্লামাহু ওয়া নাশারাহু। কোন আলেম যদি এলেম মানুষকে শিক্ষা দেয়, নিজে শিখবে, মানুষদেরকে এলেম শিক্ষা দিবে। এই এলেম প্রচার করলো, প্রসার করলো। যেমন ওয়াজ নসিহত করতেছি আমি, বই লিখে দিলাম, কিতাব লিখে দিলাম, ছাত্র বানায় দিলাম, এরা যেখানে যেখানে পৌঁছে যাবে। বাবা আমার এলেম প্রচার এবং প্রসার, আমি যদি কোনো ছাত্র রেখে যাই, কোনো বই লিখে যায়, আমি যদি ওয়াজ নসিহত করে আমার দ্বারা যদি একটা মানুষ নামাজি হয়, আমি কবরে গেলে কবরে বসে বসে আমি সওয়াব পাবো। সুবহানাল্লাহ বলেন। এটা হলো 1 নম্বর সদকায়ে জারিয়ার সওয়াব। 2 নম্বর ওয়া ওয়ালাদান সালিহান তারাকাহু। কোন ব্যক্তি যদি নেককার সন্তান রেখে যায়, আমরা রেখে যাই এমবিবিএস ডাক্তার, ভালো কথা রাখেন, রাখি এমন এমফিল পিএইচডি করা বিসিএস ক্যাডার রেখে যায়, এই সন্তানটা প্রফেসর রেখে যায়। এই সন্তান মা বাবাকে, আব্বা আম্মার দিকে তাকায় না, মা বাবাকে বুড়া আর বুড়ি বলে, শ্বশুর শাশুড়িকে আব্বু আম্মু বলে ডাকে রে। মা বাবার খোঁজ খবর নেয় না, মা বাবার কোনো খোঁজ খবর নেয় না। মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, ওল্ড হোমে রেখে আসে। বাবা মা বাবা এটা তোমার এত বড় নিয়ামত, হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুক। মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। ভালো ব্যবহার করবে তুমি জান্নাতি হবে। মা বাবার সাথে যদি খারাপ ব্যবহার করো, খারাপ আচরণ করো, তোমার জন্য জাহান্নাম ছাড়া কিছুই না। মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। আর ওদেরকে বলবেন, আমার সাথে বলেন, ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বলেন না, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। নেককার সালেহ আল্লাহওয়ালা সন্তান যদি রেখে যান, একজন সন্তানকে যদি আলেম বানান, এই সন্তানটা আপনার কবরের পাশে যাইয়া, মার কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া, বাবার কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানি জেরে কাঁদবে আর বলবে, মা কত কষ্ট করেছো গো মা, বাবা কত কষ্ট করেছো বাবা, নিজে না খাইয়া আমাদের খাওয়াইছো। প্রচন্ড শীতের রাতে তোমার বুকের উপরে কতবার জানি পেশাব করে দিয়েছি মা গো, আজকে জানি কোন কবরে তুমি ঘুমাও গো মা, তোমার কবরের জানি কি হাল গো মা। মার কবরের পাশে সন্তান যখন চোখের পানি ছেড়ে কাঁদবে আর বলবে, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই সওয়াবটা আপনি কবরে বসে বসে, আপনি মা আপনি বাবা কবরে বসে বসে সদকায়ে জারিয়ার সওয়াব পাবেন।
আও মুসাহাফা, একটা কোরআনের একটা পাণ্ডুলিপি আপনি লিখে গেছেন বাবা, এই কোরআনটা যতজনে পড়বে এই সওয়াবটা আপনি পাবেন। আও মসজিদান বানাহু, একটা মসজিদ আপনি বানাই দিয়েছেন, এই মসজিদে যারা নামাজ পড়বে রে, যারা সেজদা করবে রে, এই মানুষগুলো দোয়া করবে, আল্লাহ আমি বড় অসহায়, মসজিদটা এখানে নামাজ পড়লাম বড় ভালো লাগলো, মসজিদে বলে আল্লাহ এই মসজিদের জন্য যারা টাকা দিল, পয়সা দিল রে, বুদ্ধি দিল, পরামর্শ দিল, যাদের অর্থায়নে মসজিদটা হলো, আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দিও। আমিন বলেন, আমিন বলেন, আমিন বলেন। লোকটা যদি চোখের পানি ছেড়ে দোয়া করে রে, এই দোয়ার বদৌলতে যিনি মসজিদ বানানোর ক্ষেত্রে টাকা দিল, পয়সা দিল, আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। আও বাইতান লিবনিস সাবিল, মুসাফিরদের জন্য একটা ঘর বানাই দিবে। এক সময় ছিল না মুসাফিরখানা? এ বাবা মুরব্বী বলেন না, এক সময় ছিল কিনা? এখনো আপনাদের এলাকায় কিছু কিছু আছে, এখন তো নিজেরাই থাকতে পারে না। মুসাফিরখানা তো অনেক দূরের কথা, আপনাদের চট্টগ্রামে কিছু আছে, বাইরে দুই একটা আছে, ঢাকায় তো নাই মুসাফিরখানা, আছে নাকি? নিজেরা থাকতে পারে না, এতটুকু ঘর, তাতে 3000-5000 টাকা ভাড়া দেওয়া লাগে, নিজেরা থাকতে পারে না, মুসাফির তো বহুত দূরের কথা। কি মুসাফিরখানা আছে? কেউ যদি মুসাফিরখানা বানায় দেয়, কোন মুসাফির আপদ বিপদে আসছে থাকবে, যা দরকার সদকা জারিয়ার সব পাবেন। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ হ্যাঁ, আমি তো মুসাফির, হ্যাঁ আমি দোয়া করব। 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, সুবহানাল্লাহ বলেন। তার মধ্যে একজন হলো মুসাফির, কার দোয়া? দাওয়াতুল মুসাফির, দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। মা বাবার দোয়া, দাওয়াতুল ওয়ালিদাইন, মা বাবার দোয়া করলে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যায়, সুবহানাল্লাহ বলেন। তা আমি তো এই যতবার বলতেছি দোয়া করতেছি, তো দোয়া অটো পেয়ে যাচ্ছেন আপনারা, আল্লাহু আকবার বলেন। আর নাহারান আজরাহু, একটা নদী যদি প্রবাহমান, একটা নদী একটা টিউবওয়েল দিয়ে গেছে, একটা কূপ খনন করে গেছে, একটা পুকুর বানাই দিয়েছে, মানুষ ফরজ গোসল করবে, এখানে পানি, কোথাও যদি আগুন লাগে, এখানে পানি নিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তারা আগুন নিভাবে, অথবা সেচের পানি দিবে, জমিনে পানি দিবে, এরকম যদি কেউ কাজ করে যায়, এটা সদকা জারিয়ার সওয়াব পাওয়া যাবে। একটা রাস্তা নির্মাণ করছেন, আও সাদাকাতান আখরাজাহা মিন মালি ফি সিহাতিহি ওয়া হায়াতিহি, অথবা আপনি একটা রাস্তা নির্মাণ করে দিয়েছেন, অথবা একটা দান সদকা করছেন, এটা আপনি পেয়ে যাবেন বাবা। তালহাকুহু মিন বাদে মাউতিহি, তার মৃত্যুর পরেও এগুলো পাবেন। একটা রাস্তা নির্মাণ করলেন, একটা গাছ লাগালেন, একটা গাছ যদি আপনি লাগান রে বাবা, ফলদার বৃক্ষ, একটা আমের গাছ লাগান, একটা লিচু গাছ লাগান, একটা জলপাইয়ের গাছ লাগান, যে গাছটা লাগান আপনি যদি খেতে না পারেন, কোনো পশু পাখিও যদি খায়, আবার একটা প্রচন্ড রৌদ্রের মধ্যে ওই গাছের নিচে যদি কোনো আগন্তুক একটু ছায়া লাভ করে রে বাজান, ছায়াটা লাভ করলে আমার বাবাজিরা, এই লোকটা যে একটা গাছ রোপণ করলো, ছায়ায় মানুষ অবস্থান করলো, এই কারণেও সে সদকায়ে জারিয়ার সওয়াব পাবে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। জামে তিরমিজির 319 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেন, মান বানা লিল্লাহি মসজিদান, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য যে একটা মসজিদ বানাবে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা প্রাসাদ বানাবেন। সুবহানাল্লাহ। কি বানাবেন? এক ব্যক্তি সুবহানাল্লাহ, মান বানা, যে ব্যক্তি, অথবা ব্যক্তির সাথে আরো সম্পৃক্ত পুরো কমিউনিটি, পুরো কওম, আল্লাহু আকবার বলেন। নিজে বানান, অথবা মান মানে যারা, মান মানে কি? যে বা যারা এলাকাবাসী মিলে একটা মসজিদ বানালেন, পুরো এলাকাবাসীকে আল্লাহ জান্নাত দিবেন। আল্লাহর জান্নাতের অভাব আছে নাকি? কি জান্নাতের অভাব আছে নাকি? মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাহালুল পাগলা, সুবহানাল্লাহ বলেন। বাহালুল দরবেশ ছিল একজন, কি নাম? বাহালুল, বলেন না কি নাম? বাহালুল দরবেশ। আরে বাহালুল দরবেশ, খলিফা হারুনুর রশিদ, বাদশা হারুনুর রশিদের যুগে বাহালুল পাগল, তো একটু পাগলা টাইপের একটু, কিন্তু বড় মস্ত বড় বুজুর্গ আল্লাহর ওলি ছিল, সুবহানাল্লাহ বলেন। বাহালুল উনি নদীর পারে থাকতো, কি পারে? নদীর পারে থাকতো। বাহালুল দরবেশ একদিন হারুনুর রশিদ, খলিফা হারুনুর রশিদ আর তার স্ত্রী দুজনে মিলে ওই ফজর নামাজের পরে একটু হাঁটতে গেছে, পাইচারি করতে গেছে। যেতে 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 দেখা দেয় ওই পাগলা, তার দরবারের পাগলা। দরবারের কি নাম? বাহালুল দরবেশ। বাহালুল দরবেশ, এই দরবেশ পাগলা কি করো? বলে কি আর করব, বলে আল্লাহর জান্নাতের ডিজাইন অঙ্কন করতেছে। সুবহানাল্লাহ বলেন। কি জান্নাত বানাইতেছে, জান্নাতের ডিজাইন অঙ্কন করতেছে, ডিজাইন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। এই পাগলা,
জান্নাতের ডিজাইন অঙ্কন করো, তুই জান্নাত দেখছস? জান্নাতের ডিজাইন অঙ্কন করো দুনিয়াতে। বলে হ্যাঁ জান্নাত। বলে বিক্রি করবা? হ্যাঁ করব। দাম কত? বলে 1 টাকা। কত দাম? এই পাগলা, 1 টাকায় জান্নাত পাওয়া যায়? বলে যায়, বিশ্বাস করলে যায়। পুরুষ মানুষের মন তো একটু শক্ত। ওনার স্ত্রী ছিল খলিফা হারুনুর রশিদের জোবাইদা। কি নাম? জোবাইদা। নাহারে জোবাইদা আছে মক্কা শরীফ। আল্লাহু আকবার বলেন। তা বলছে শোনো, তুমি তো পুরুষ মানুষ, তোমার লাগবে না, আমি তো মেয়ে মানুষ, আমন কম করি, আমারে দাও 1 টাকা। বলে নাও 1 টাকা, আমারে জান্নাতে। বলে যা, দিয়ে দিলাম। পাগলের কাম তো। সুবহানাল্লাহ। এটা ঘটনা, আবার হাদিস মনে করেন না, এটা একটা ঘটনা, শিক্ষণীয় আছে আমাদের। সুবহানাল্লাহ বলেন। রাতের বেলা স্বপ্ন দেখছে খলিফা হারুনুর রশিদ। স্বপ্নে দেখে রে জান্নাত, দেখে যে জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে। তো উনি ভাগ্যক্রমে কোন কারণে জান্নাতে যাইতে পারে নাই। তো জান্নাতে যেতে যাইতে পারে নাই, তো ওই ফেরেশতারা তাকে জান্নাতীদের পাশ দিয়ে নিয়ে যাচ্ছে। হঠাৎ করে এক জায়গায় দেখতেছে একটা জান্নাতের মধ্যে সাইনবোর্ড লেখা, এটা জোবাইদার নামে বরাদ্দ। আল্লাহু আকবার। কার নামে? জোবাইদা। ফেরেশতারে বসে এই থামো ভাই, থামো থামো থামো, আমি একটু দেখি, একটু ফেরেশতারে বসে একটু দেখি। বলে না, দেখা যাবে না, থামা যাবে না। বলে এটা আমার স্ত্রীর জান্নাত, আমি একটু দেখে আসি। বলে না, আপনার স্ত্রী ছিল দুনিয়াতে, এখন না, দেখা যাবে না। ঘুমটা ভাঙে গেছে। এখন মনটা কেমন বলেন তো? স্ত্রীর নামে জান্নাত বরাদ্দ, অথচ তার নামে নাই। ওই দিন ঘুম থেকে তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে, স্ত্রী উঠাই দিয়েছে। বলে একটু উঠো। বলে কেন আজকে এত তাড়াতাড়ি? বলে না উঠো না, একটু কাজ আছে। উঠছে, তাহাজ্জুদ পড়ছে, ফজর পড়ছে। বলে একটু তাড়াতাড়ি চলো দেখি পাগলারে পাওয়া যায় নাকি। আল্লাহু আকবার। খুঁজতে 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 পাগলারে পাইছে ওই জায়গা মতো, হ্যাঁ আগের জায়গায়। পাগলা কি বানাইতেছে? কি যেন অঙ্কন করতেছে নদীর পারে। এ পাগলা কি করো? বাহলুল। বলে জান্নাতের ডিজাইন আঁকাইতেছে। সুবহানাল্লাহ বলেন। বলে বিক্রি করবা? কাহা করবা। দাম? কয় অমূল্য রতন। গোটা পৃথিবী যত স্বর্ণ রৌপ্য মণি মুক্তা জওহার যদি এক পাল্লায় দাও, জান্নাতের একটা কোনা, সামান্য একটা বালু কোনা আরেক পাল্লায় তবুও দিব না। এ পাগলা, গতদিন না বিক্রি করলা 1 টাকায়? কয় গতদিন যিনি জান্নাত নিয়েছিলেন উনি না দেখে নিয়েছেন, আজকে যিনি নিতে আইছেন উনি তো রাতে দেখে আইছেন। আল্লাহু আকবার। আরে পাগলা তিতা মিঠা চিনে না, পাগলারে জিলাপি দিও না। পাগলা এমন, পাগলা তো তিতা মিঠা চিনে না, পাগলারে জিলাপি দিয়ে লাভ কি? এরকম হবেন না, মুশকিল। ইন্না মিন ইবাদিল্লাহি মান লাউ আকসামা আলাল্লাহি লাবাররা রুবা আশা সাওয়াকবাররা। এমন আল্লাহর কতগুলো বান্দা আছে, দেখলে এলোমেলো মনে হবে, চুল উস্কো খুস্কো, পোশাক আশাকের তেমন আড়ম্বরতা নাই। এরা যদি আল্লাহর কাছে দুটো হাত তুলে বলে দেয় আল্লাহ এটা দিতে হবে, আমার আল্লাহ সাথে সাথে তাকে দিয়ে দেবে। আল্লাহু আকবার বলেন। আরে যেমন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলে দিয়েছেন, ওয়ামা মিন রাজুলিন ইয়াতাতাখারু ফায়াসুনুত তাহরা সুম্মা ইয়ামিদু ইলাল মাসজিদ মিন হাজিহিল মাসজিদ ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি খাতওয়াতিন ইয়াখতুহা হাসানা। কোন ব্যক্তি যদি সুন্দর করে ওযু করে, পুত পবিত্র হয়ে সুন্দর করে ওযু করে আল্লাহর ঘর মসজিদে যুগে রওনা হয়, রে বাবা প্রত্যেকটা কদমে কদমে পদক্ষেপের পরিবর্তে আল্লাহ একটা একটা করে সওয়াব দান করবেন। আল্লাহু আকবার। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ। এই মসজিদটা আমাদের আবাদ করা দরকার আছে না নাই? কি বলেন, আছে না নাই? আরো যারা বলেন। আল্লাহ নবী বলে দিয়েছেন, বাবা শুনে নাও, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। এ মানুষ শুনে রাখো বাবা, আল্লাহর হাবিবের উম্মত, হে আশিকের রাসূল শুনে রাখো, আল্লাহ নবী বলেন আমি কি তোমাদের সেই জিনিসটির খবর দেব না যার সাহায্যে আল্লাহ গুনাহ মুছে দিবেন, যার মাধ্যমে আল্লাহ মর্যাদাকে উন্নত করবেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ। নবী বলেন, কঠিন সময়ে পরিপূর্ণভাবে ওযু করা
করা, মসজিদের দিকে অধিক গমন করা, এক নামাজের পর আরেক নামাজের জন্য অপেক্ষা করা, ইন্তেজারুস সালাত ফিস সালাত, এটাই তোমাদের আল্লাহর রাস্তায় পাহারা দেওয়া। সাবাতু ইউজিল্লুহুমুল্লাহ ইয়াউমাল কিয়ামাতি ইল্লা জিল্লাহ। এ শুনে নাও, কঠিন কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ তার আরশের নিচে ছায়া দান করবেন। কয় শ্রেণীর মানুষকে? 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দান করবেন। ছায়া, আরশের নিচে ছায়া দান করবেন। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যে যুবকের অন্তর মসজিদের দিকে মনটা ঝুঁকে থাকে। এক নামাজ পড়ে আসছে, জোহর পড়ে আসছে, মনটা শুধু আনচান করে কখন জানি আসরের নামাজটা পড়তে যাব। এইরকম দিল নিয়ে যদি কেউ অপেক্ষা করে রে বাবা, একজন কৃষক ফজরের নামাজ পড়ে রওনা হয়ে বাবা নামাজ পড়ে বের হয়ে গেছে কৃষি কাজ করতে, হাল চাষ করতেছে, জমিনের মধ্যে জোহর পড়বে, যতক্ষণ হাল চাষ করবে সওয়াব পাইতে থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, রাসূল বলেন আবু দাউদ শরীফের 558 নম্বর হাদিস, যে ব্যক্তি ফরজ নামাজের জন্য ওযু করে নিজ ঘর থেকে বের হবে, সে একজন ইহরাম পরিধানকারী হাজির সমান সওয়াব লাভ করবে রে। একজন হাজী সাহেব ইহরাম পড়লে যে পরিমাণ সওয়াব, মসজিদে নামাজের জন্য যদি বের হয় নতুন পোশাক আশাক পরে, পবিত্র পোশাক পরে, তাহলে মনে রাখবেন ওই লোকটা একজন হাজী সাহেব ইহরামের কাপড় পরলে যে পরিমাণ সওয়াব, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাকে দান করবেন। আল্লাহর পক্ষ থেকে তাকে নিরাপত্তা দান করা হবে, আল্লাহ তাকে সম্মান করবেন। মান তাওয়াজ্জাহা ফি বাইতিহি সুম্মা আতাল মসজিদ ফাহুয়া যায়িরুন লিল্লাহ, সে যেন আল্লাহর জিয়ারতকারী হয়ে যায়। যার জিয়ারত করা হয় তারপর ওয়াজিব হলো জিয়ারতকারীকে সম্মান করা, তাজিম করা, তাওকির করা, জিহাদে অংশগ্রহণকারীর মতো সওয়াব পাবে। যদি কোনো ব্যক্তি মসজিদে আসে, যে আমার এই মসজিদে আসে শুধু ভালো কাজের উদ্দেশ্যে, সে ইলম শিক্ষা দেয়, নিজে শিখে আল্লাহর পথে জিহাদে অংশগ্রহণকারী সমতুল্য। বাবার রাসূল বলেন মান জাআনি, যে ব্যক্তি আমার জিয়ারতের উদ্দেশ্যে আসলো, অন্য কোনো উদ্দেশ্য নাই, আমার মসজিদে যদি কেউ আসে 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব পাবে। আমি রাসূলুল্লাহর যদি কেউ জিয়ারত করে রে, আমি নবী কুনতু লাহু শাফিআন ইয়াউমাল কিয়ামা, আমি নবী তারে কিয়ামতের দিন সুপারিশ করে জান্নাতে নিব। কি নবীর শাফাত চান? 50,000 রাকাতের সওয়াব। বাইতুল মুকাদ্দাসে 25,000। আবার riwayat ভিন্ন আছে, সহিহ riwayate আছে আবার 1,000 রাকাতের সওয়াব পাবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন, আল্লাহু আকবার বলেন। তবে সহিহ তারগিব ও তারহিবের মধ্যে সেখানে একটা হাদিস রয়েছে 1000 রাকাতের, আর দয়ীফ তারগিব আর ফজিলতের ক্ষেত্রে দয়ীফ হাদিস গ্রহণযোগ্য। ইন্নাল হাদিসা দয়ীফ ইউমালু ফিল ফাদাইল, দয়ীফ হাদিস ফজিলতের ক্ষেত্রে গ্রহণযোগ্য। আল্লাহু আকবার বলেন। 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যাবে। আমরা কিয়ামতের দিন আলো হবে মসজিদ। বাশশিরিল মাশাইয়িনা ফিজ যুলামি ইলাল মাসজিদে বিন নূর আত-তাম ইয়াউমাল কিয়ামা, যারা অন্ধকার রাতে মসজিদে যাতায়াত করে তাদেরকে কিয়ামতের দিন পূর্ণ জ্যোতির সুসংবাদ দেওয়া হবে। আমার রাসূল বলেন, আমার আল্লাহ বলবেন ওদেরকে সুসংবাদ দিয়ে দাও। বাশশিরিল মুমিনিন, ওই মুমিনদেরকে, ওই মুসল্লিদেরকে সুসংবাদ দাও যারা রাতের বেলায় অন্ধকার থাকতে থাকতে মসজিদে এসে নামাজ আদায় করেছিল। মসজিদে নামাজ পড়তে চান? কথা বলে না? আসবেন মসজিদে? দেখি আগামীকাল ফজরে কারা আসবেন। আরে দেখছেন এই কয়জন, অনেকে আবার আর্ধেক উঠায় কয়জন যদি না আসতে পারি। বাইরের লোকও তো আসছে, দূর থেকে যারা আসছেন তারা তো উঠাবে না, ঠিক আছে। দেখেন মসজিদে ফজরের মুসল্লি পাওয়া বড় কঠিন হয়ে যায়। এই মসজিদটাকে আবাদ করতে হবে আপনাদেরকে, মনে থাকবে? মনে থাকবে? মসজিদ আবাদ করবেন তো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ, জুমার নামাজ, কাবলাল জুমা, বাদাল জুমা পড়ব। আমরা মাযহাবে হানাফি। বলেন কোন মাযহাবের? বলেন না কোন মাযহাবের? হানাফি মাযহাবে হাত উঠাবো এই পর্যন্ত, হাত বাঁধবো নাভির নিচে, 2 পায়ের মাঝখানে ফাঁক থাকবে কয় আঙ্গুল? 4 আঙ্গুল। বলেন না কয় আঙ্গুল? আর মোটা সোটা হলে আপনি সুবিধা মতো দাঁড়াবেন। বাদক যেখানে বাদে বাদক, যার হাত আছে স্বাধীনতা আছে, বাদক না। আমরা হানাফি মাযহাবে বাঁধবো কোন জায়গায়? তাহতা সুররা, নাভির নিচে। এটা হলো হানাফি মাযহাবের দলিল। আবার অনেকে এখানে বাঁধে বাদক। কেউ তো হাত ছেড়ে দেয়, মালিকি মাযহাব মধ্যে ইরসালুল ইয়াদ, হাত ছেড়ে দেওয়া, ওটা ওনাদের সুন্নাত, ওটা উনি বুঝবেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ এর দলিল। যারা মালিকি মাযহাব তারা হাত ছেড়ে দেয়। আবার এখানে আছে হাম্বলি মাযহাবের, শাফি মাযহাব, এখানে বাঁধে, বাদক না। ওদের সাথে আমাদের কোনো হিংসা নয়, কারণ আমরা জানি 4টা মাযহাবই হক। বলে না 4 মাযহাবই কি
সবাই বলেন না চার মাযহাবে কি কোন মাযহাবের ইমামকে নেগলেক্ট করা যাবে? আমরা কোন মাযহাবের? কোন মাযহাবের? আরো জোরে সবার মুখে। হ্যাঁ উনি সুন্দর বলছেন, আমরা হানাফি মাযহাবের। বলেন না কোন মাযহাবের? ইমাম আজম আবু হানিফা 80 হিজরিতে জন্ম, 150 হিজরিতে তার ইন্তেকাল। 100 বার আল্লাহর স্বপ্নে দেখেছেন। 40টা বছর এশার যদি ফজরের নামাজ পড়েছিলেন। 90,000 ছাত্র ছিল, 4,500 ওস্তাদ থেকে জ্ঞান লাভ করেছেন। এক মন আসে 6,500। সুবহানাল্লাহ। 55 বার নবীজি রওজা মোবারক জিয়ারত করেছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 2 রাকাত নামাজে 1 খতম কোরআন মাজিদ তেলাওয়াত করতেন। যেন তেন কথা। আর আমরা তো মসজিদে ইমাম সাহেবের যদি খালি একটু কেরাত লম্বা হয়েছে আর খুতবা লম্বা হয়েছে, কাশি দিয়ে হুজুরে থামায় দেওয়ার চেষ্টা করে। কথা বলেন, কথা বলেন। কাশি দিয়ে হুজুরে কি করে? গলা খাকরান দিয়ে হুজুরে সিগন্যাল দিয়ে দেয়। কথা বলেন, কথা বলেন। বারবার খালি ঘড়ির দিকে তাকায়। ওই হুজুর জানে না আজকে, বুঝে না আজকে জুমার দিন কত বিয়ে শাদী থাকে, কত আমাদের দাওয়াত থাকে, এগুলো বুঝে না হুজুর। নাউজুবিল্লাহ বলেন। আহারে একটু দোয়া করতে চায় না, সালামটা ফিরে খালি 2 রাকাতের জন্য আসে। কয় রাকাতের জন্য? আচ্ছা আপনারা বলেন, জোহরের নামাজ ছিল ফরজ কয় রাকাত? এখানে আপনি যে 2 রাকাত পড়েন, আর 2 রাকাত কই? 2 রাকাত হলো খুতবা আর 2 রাকাত হলো নামাজে। অনেকে খুতবা শুনে না, খালি নামাজের জন্য আসে। আছে না এরকম বেরামিয়া মুসল্লি কিছু? আছে না, আছে না এরকম বেরামওয়ালা মুসল্লি কিছু আছে? দোয়া নাই, মুনাজাত নাই। আরে বাবা, আপনি যে নামাজটা পড়লেন, হতে পারে এটা আপনার জীবনের শেষ নামাজ, হতে পারে এই দোয়াটা জীবনের শেষ দোয়া। আপনি একটু মা বাবার জন্য এত কষ্ট করলো, মা বাবার টাকা পয়সা দিল, এত কষ্ট করে লালন পালন করলো, একটু মা বাবার জন্য একটু দোয়া করবেন না? কি করবেন না? একটু দোয়া করবেন না? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। শুক্রবার দিন একটু মা বাবার কবর জিয়ারত করতে হয়, একটু মা বাবার জন্য দোয়া করতে হয়, পরিবার পরিজনদের জন্য একটু দোয়া খায়ের করতে হয়। এগুলো যদি না করেন তো করবেন কি? মরে গেলে তো সব পরে রবে। মা বোনদেরকে বলে আসতে হবে, আসার সময় মা বোনদেরকে বলবেন, মা বোনদেরকে বলবেন যে 10 টাকা দাও, প্রতি সপ্তাহে একটু একটু করে জমা করে রাখবা। আসার সময় মা বোনদের কাছে 10 টাকা নেবেন, মেয়ের কাছে নেবেন 10 টাকা, ছেলের কাছে নেবেন 10 টাকা, বা ছেলেটাকে সাথে নিয়ে আসবেন। আর মেয়েদেরকে স্ত্রীর কাছে নেবেন 10 টাকা। মা থাকলে বলেন, মা দাও 10 টাকা, আপনিই দিবেন, আবার তার কাছে নেবেন। 3 10 30 টাকা। আপনার ছেলে দিবে 10 টাকা, আপনি দিবেন 10 টাকা। 50 টাকা যদি মসজিদে যদি 500 মুসল্লি 50 টাকা করে দেয়, তাতে 25,000 টাকা ওঠার কথা। মসজিদে টাকা ওঠে 2,000 3,000 1,000 ওঠে না মাঝে মাঝে। এই মসজিদে সপ্তাহে জুমার দিন কয় টাকা ওঠে? নাই খতিব সাহেব নাই? কয় টাকা হুজুর? 1,000 টাকা। দেখছেন নি কাম্বার? মাত্র 1,000 টাকা উঠে, টাকাই দেয় না। যত সিরা ফাটা, যত সিরা ফাটা, ওটা দেয় কোন জায়গা যেখানে চলবে না, ওইটা দেয় মসজিদে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। যদি 10টা করে টাকা দিত, 100 মুসল্লি হলে তো 10,000। কথা বলেন না কেন? মুসল্লি তো কমপক্ষে 200-300 নামাজ পড়ে। 200-300 মুসল্লি যদি 50 টাকা করে দেয়, কত? 3 5 15,000 টাকা হওয়ার কথা। তাই 5,000 টাকা যদি হয়, তাও তো হয়, তাও তো দিতে চায় না। দেখেন মসজিদে খুললে 2 টাকার নোটের বেশি পাওয়া যায়। আবার এখন পয়সা আবার হয়েছে, পয়সা দেয়, টাকা দিবার চায় না। ভারী জিনিস ওজনে 2 টাকার যে ওজন, 5 টাকার নোটের ওজন, তো পয়সা যেটা ওটার ওজন বেশি, এই জন্য সওয়াব কামাই করবে। চিন্তা করে দেখেন। মা বোনদেরকে পর্দায় থাকতে হবে, পর্দা করা ফরজ। বলে না পর্দা করা কি? অনেক মা খারাপ পর্দা করতে চায় না, বেপর্দাগিরি, বেহায়াপনা, বেলাল্লাপনা, গোটা সমাজ চলে গেছে, নষ্ট হয়ে গেছে। তালাক রেট বেড়ে গেছে, সমাজের মধ্যে সহযোগিতা নাই, খালি প্রতিযোগিতা আর প্রতিযোগিতা। কথা বলেন না? যুবকরা নামাজ পড়তে আসতে চায় না। যুবকরা আজকে মদ, জুয়া, গাঁজা, ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিল এগুলো নিয়ে ব্যস্ত হয়ে যায়। নাউজুবিল্লাহ। এডিক্টেড হয়ে যাচ্ছে, আসক্ত হয়ে যাচ্ছে যুবকরা। যুবকদেরকে বেশি উদ্যোগী হওয়া দরকার। উদ্যোগী হয়ে তারা নামাজি হবে, তারা মুত্তাকি হবে, তারা পরেজগার হবে। সুবহানাল্লাহ বলেন। در جوانی توبه کردن شیوه پیغمبری وقت پیری گرگ ظالم می شود پرهیزگاری. আরে বাবা, যৌবন কালের ইবাদত ডাবল সওয়াব পাওয়া যায়। বলনা যৌবন কালের ইবাদতে কি পাওয়া যায়? ডাবল সওয়াব। কিন্তু যৌবন কালে ইবাদত করতে চায় না, বলে হুজুর আপনারা পরে আগায় রাখেন, আমাদের এখনো সময় হয় নাই। দেখেন না কি কারবার, ওদের এখনো সময় হয় না, আমাদেরকে পরে আগায় রাখতে বলতেছে। এ যুবক, তুমি কি মরবে না? কত যুবক দেখলাম মোটরসাইকেলে মারা যায়, অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় না? আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। ছোট ভাইরে রাখে, বড় ভাইরে রাখে, ছোট ভাই আগে চলে যায়। কথা বলেন, বলেন আসার সিরিয়াল আছে, যাওয়ার, বলেন আসার সিরিয়াল আছে, যাওয়ার মনে রাখবেন, যাওয়ার সিরিয়াল নাই। কে যে কখন চলে যাব বাবা বলা যায় না। এই জন্য অনুরোধ করব, আপনার হাতে ধরে পায়ে ধরে বলি, 5 ওয়াক্ত নামাজটা এটা মিস করবে না। যার নামাজ ঠিক তার সব ঠিক। নিজে খালি নামাজ পড়েন না, ছেলে মেয়েদেরকে নামাজ পড়াবেন, ভাবি সাহেবারে নামাজ পড়াবেন, ভাবি সাহেবাকে পর্দা করাবেন। দেখবেন বাসায় যদি পর্দা হয়, নামাজি হয়, অটোমেটিক বাসায় শান্তি আসবে।
এই জন্য বলে বাড়ছে জনসংখ্যা, কমছে মানুষ, মানুষ নাই। এই জন্য শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ মাথায় রুমাল দিয়ে চলতেন। শাহ মাকদুম রূপোশ রহমতুল্লাহ মাথায় রুমাল দিয়ে চলতেন। বলে হুজুর রুমাল দেন কেন? কয় তোমরা যে আমাদের সামনে যেগুলো আনো এগুলো একটা মানুষ না, কুকুর বিড়ালের মতো দেখে মনে হয়, একটা মানুষ মনে হয় না আমার কাছে, সব কুকুর বিড়াল। কেউ জুলুম করে, কেউ সুদ খায়, কেউ ঘুষ খায়, কেউ বেপরদাগিরি, কেউ বেহায়াপনা। আমি তো মানুষে দেখি না, তুই একটা মানুষ আমারে দেখাও। তো এতগুলো মানুষ আনছি আপনার সামনে, হাজার হাজার মানুষ দেখে না, একটাও মানুষ না, একটাও কি না এই কথা আমি বললে আমার যাইতে দিবেন এলাকা থেকে? কবে যে হুজুর আপনি কোন মানুষ হয়েছেন? এইটা যার বলার সেই বলছিল। শাহ মাকদুম রূপোশ রহমতুল্লাহ, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রূপোশ রহমতুল্লাহ, তারা বলছিল মানুষ দেখি না, মানুষ নাই। যদি একটা গ্রামের 100 জন মানুষকে কাউন্ট করেন, হিসাব করেন, দেখবেন 95 জনের হালাল ইনকাম নাই, সব হারাম ইনকাম। কয়জন? কথা বলে না, কয়জন? আমরা তো খালি ব্যস্ত হয়ে যাই মারেফত নিয়ে। আগে হলো শরীয়ত, বলেন আগে কি? তারপর আগে শরীয়ত, তারপর মারেফত। শরীয়ত ছাড়া কোনো মারেফত নাই। শরীয়ত ছাড়া যারা মারেফত দাবি করো, ওটা মারেফত নয়, ওটা মাইরের পথ, ওটা মরার পথ। ওটা কিসের পথ? মরার পথ, মারেফত। যার নামাজ নাই তার আবার কিসের মারেফত? যে নামাজ পড়ে না তার আবার মারেফত আছে নাকি? আগে হলো শরীয়ত, বলেন আগে সর। দুধ জ্বালাইতে হবে, জ্বালাইয়া এবার তাসকিনের ফায়েজ দেন। দুধ আস্তে করে গরম করার পরে ঠান্ডা করেন, দেখবেন আস্তে করে তার উপরে একটা সর পড়বে। সরগুলো জমা করতে এরপর আস্তে করে মাখন হবে, ঘি হবে। সর হবে কেমনে? দুধেই তো নাই। দুধ হলো শরীয়ত। আগে শরীয়ত, তারপর মারেফত। আগে দুধ, তারপর সর, ঘি, মাখন। আল্লাহু আকবার বলেন। আরো যারা বলেন আল্লাহু আকবার। আমরা শরীয়তের ধার ধারি না, নামাজ নাই, কালাম নাই, কিন্তু মারেফত লয়ে ব্যস্ত আমরা। ওরে বাপ রে বাপ, কি মারেফত ওয়ালা! নামাজ না বললে কি হবে হুজুর? আমার দিল ঠিক আছে, দিল সাব আছে। ওর দিলের খবরে নাই, ওর দিল মুর্দা দিল। কি দিল? মুর্দা। মাসালুল্লাযী ইয়াযকুরু ওয়াল্লাযী লা ইয়াযকুরু কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। যে আল্লাহর জিকির করে আর যে জিকির করে না, তার যে আল্লাহর জিকির করে তার দিলটা জিন্দা দিল, আর যে আল্লাহ পাকের জিকির করে না তার মরা দিল। কি দিল? মরা দিল, মরা অন্তর, কালবে মাইয়িত। আমি আর কথা বাড়াবো না, প্রায় 12টা বেজে যাচ্ছে। আমি যতটুকু জানি ঘড়িতে, ওরে বাপ রে বাপ, 56 বেজে গেছে, মানে 4 মিনিট পর কম 12টা। আমি আর কথা বাড়াবো না। বেশি যদি ওয়াজ নসিহত করি, আর ওয়াজ নসিহত করতে যায় যদি রাত বেশি হয়, আর আমার কারণে যদি আপনার রাতে ফজরের নামাজটা যদি মিস হয়ে যায়, তাহলে তো আমি গুনাহগার হয়ে যাব। আমি গুনাহগার করতে আপনাদের চাই না, আপনারা গুনাহগার আমি চাই না। যত মাহফিল করবেন 12টার মধ্যে শেষ করে দেওয়ার চেষ্টা করবেন। শুরু করবেন তাড়াতাড়ি, শেষ করবেন 12টার মধ্যে, তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করবেন। 12টার পর ওয়াজ শোনা লাগে না। আপনাদের চট্টগ্রামের একটা অভ্যাস হয়ে গেছে, 1টা 2টা না বাজলে মোটে শান্তি নাই। যত তাড়াতাড়ি শুরু করবেন, মাগরিবের নামাজের পর করে, মাগরিবের নামাজের পর শুরু করবেন। মাগরিব থেকে শুরু করবেন। ওয়াজে আসবেন উজু করে। কি করে বলেন না? আমি যদি জিজ্ঞেস করি কয়জনের উজু আছে, নাই, অনেকের উজু নাই, অনেকে টুপি ছাড়া আইছে। অনেক আজকে তো মোটামুটি দেখছি মাশাআল্লাহ অনেকের টুপি আছে, 2-1 জন মনে হয় ভুলে রাখে আসছে। কথা বলেন না? হ্যাঁ, মসজিদে যাওয়ার সময় অনেকে টুপি নিয়ে আসে না। মসজিদের একটা ইউনিফর্ম আছে না নাই? কথা বলেন না? বাবা, মসজিদের একটা ইউনিফর্ম আছে না নাই? অবশ্যই মসজিদে টুপি নিয়ে আসবেন। মুখে দাড়ি থাকবে। মুখে কি থাকবে? পরনে একটা জুব্বা থাকবে, একটা জামা থাকবে। অনেকে গেঞ্জি পরে আসে, অনেকের হাতগুলো এগুলো হাতগুলো খালি থাকে। এরকম খালি হাত থাকলে এদের নামাজ মাকরু হবে। মেসাব নামাজ কি হবে? আপনি যদি এরকম হাফ হাতা গেঞ্জি গায়ে আসেন, তাহলে আপনার নামাজ মাকরু হবে, মাকরু। একটা পাঞ্জাবি পরবেন, বিয়ে বাড়িতে তো ঠিকই পাঞ্জাবি পরে যান, সুন্দর পাঞ্জাবি। ওরে বাপরে বাপ, তখন তো কাউরে বলে দেওয়া লাগে না। সুন্দর করে গোসল করেন, আগে থেকে সব পরিপাটি হয়ে বিয়ে বাড়িতে যান। বিয়ে বাড়িতে কারো দেখান? আপনাকে চিন্তা করতে আমি আল্লাহকে দেখানোর জন্য যাচ্ছি। আল্লাহ আমাকে দেখতেছেন। আনতাবুদাল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহু আকবার। মসজিদে যায় না, যায় হলো মন্দিরে। কোন জায়গায় যায়? মসজিদে যাইতে চায় না, মন্দিরে যায়। আবার হুজুররা মন্দিরে যাই গীতাও পাঠ করে। বাপরে বাপ, হুজুর দেখায় যোগ্যতা কত রে, হাই রে যোগ্যতা রে, আর জায়গা পারে না। আরেকজন দেখলাম কৃষ্ণর কাহিনী কইতে গিয়ে চোখের পানি ছেড়ে কেঁদে দিচ্ছে। ওরে বাপ, কি মহব্বত! কাঁদবে নবীর প্রেমে, তা কাঁদে না।
নবীর প্রেমে কাঁদে না, নবীর ইশকে কাঁদে না, নবীর ভালোবাসায় কাঁদে না, কৃষ্ণের ভালোবাসায় কাঁদছে। আরেকজন শুনছি কৃষ্ণ, রামকৃষ্ণ, আবার অমুক টমুক, এরা নাকি নবীও হতে পারে। নাউজুবিল্লাহ। হায় রে মানুষ রে, এই হলো অবস্থা। দুনিয়ার সব ঠিক, এই জায়গায় ভুল করে। কয় মাথা কামাইছো, কয় না কামাই নাই, ওটা ভুল করে কামাই নাই, দাড়ি ভুল করে কামাই ফেলে। দাড়ি কামাইছো কেন, ভুলে কামাইছি। ভুলে কিন্তু মাথাটা কামাই নাই, মাথার চুলগুলো কামাই নাই, দাড়ি রাখে না। কাসু সারে পোয়াফুল্লোহা, মস্কে খাড়ো করো। অনেকে মদ চেঁচে দেয়, মদ চেঁচে দিবেন না, মস্কে খাড়ো করবেন। ওয়াফুল্লোহা, দাড়িকে লম্বা করো। দাড়ি রাখা তরিকায় সুন্নত, দাড়ি রাখা ওয়াজিব, তরিকায় সুন্নত, আমলি ফরজ। দাড়ি কাটবেন না, ছাড়বেন না। যে ইমাম দাড়ি কাটে ছাড়ে, ওই ইমামের পিছনে নামাজ একটা সহি হবে না। দাড়ি রাখা তরিকায় সুন্নত, রাখা ওয়াজিব, আমলি ফরজ, তিনটা বিধান বলে দিলাম। নবী রাখছেন এই জন্য সুন্নত। আবার মা আতাকুম রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, এইজন্য ওয়াজিব। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। দাড়ি রাখা তরিকায় সুন্নাত, আমলি ফরজ, দাড়ি রাখা হলো ওয়াজিব। সুবহানাল্লাহ বলেন। দাড়ি কাটা ছাটা সম্পূর্ণরূপে হারাম, তবে এক মুষ্টির পরে এলোমেলো গুলো আপনি ই করতে পারেন, পরিপাটি করতে পারেন, এটার মাসালা আলাদা। কিন্তু সমস্ত সাহাবীরা দাড়ি রেখে দিয়েছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আমার কথা কি কষ্ট পাইছেন কেউ? কষ্ট পাইলে কি না পাইলে কি, আমার তো হক কথা বলতেই হবে, নাহলে আসাকে তো আনিল হাক্কে শয়তানুন আখরাসু, হক কথা বলা থেকে যে চুপ থাকে এটা বোবা শয়তান। আপনারা কি চান আমি কিয়ামতের দিন বোবা শয়তান হয়ে উঠি? কি আমি কি বোবা শয়তান হয়ে উঠবো? আমি বোবা শয়তান হয়ে উঠতে চাই না। স্কুল কলেজে, স্কুলে শুনছি প্রাইমারিতে গানের শিক্ষক নিয়োগ দেয়, এখানে দেওয়া দরকার আলেম ওলামা নিয়োগ। গানের শিক্ষক দিছে, সা রে গা মা পা দা নিশা, এগুলো শিখবে। হাট্টিমা টিম টিম, তাদের খাড়া দুটো সিং, তারা মাঠে পাড়া টিম, এগুলো শিখবে না। আমরা শিখবো আলিফ লাম মিম। কি শিখবো আমরা? বলেন না কি শিখবো? আলিফ লাম মিম শিখবো, আলিফ লাম মিম শিখবো। আপনার সন্তান আলিফ লাম মিম পড়বে, এটা আপনার জীবন বদলে যাবে। আল্লাহ সবাইকে কবুল করুন। আজকের যারা সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছেন, কেফায়েত নগর জামে মসজিদ, এই সুন্দর জায়গাটা আল্লাহ কবুল করুন। পুরো জায়গাটা পরিপূর্ণ হয়ে গেছে। আর অনেক আলেম ওলামা আছে, আরো কথা বলবে নাকি? হ্যাঁ, আরো অনেকেই কথা বলবেন। আলহামদুলিল্লাহ মিলাদ হবে, হুজুররা নসিহত করবেন, সভাপতি সাহেব আছে না? সবাইকে সুস্থ করে দিন বলি আমিন। যাক, আমি দোয়া করে দিলাম, বাকি দোয়া আরো মিলাদ হবে, কিয়াম হবে, দোয়া হবে, তাবাররুক হবে। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। आखिरी दुआ आपने करते हो तो आपने सलाम अलैका या रसूल, सलाम अलैका या हबीब, सलाम अलैका, सलातुल्लाह अलैका सय्यदी या रसूल अल्लाह, मेरे आका सलाम अलैका या हबीब।
और शुहदाई किराम गुलबागे सालत पहला गौसाला मुस्तफा जाने रहमत पहला गौसाला शम्अ बजले हिदायत गौस मजी बंदारी ताजदारी हकीकत फैला गौसाला मुस्तफा जाने रहमत फैला गौसाला शम्अ बज में हिदायत फैला जश्न मिलाद रसूल ये सलामी आज जाना हो करूल मदीने के साथ हजारों सलाम मदीने के साथ लाखों सलाम मदीने के साथ करोड़ों सलाम मदीने के साथ बेहद सलाम बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसमत जमीन खसालिही सल्लु अलैहि तेरी अदा अदाए हक तेरी रदा रदाए हक वही है खुदा तेरा कलाम तुझ पर दरूद और सलाम बलगलुला बिकमालिही कशफत तुजा बिजमालिही सुन्नत जमी रसूलिही सल्लु अलैहि शुक्र खुदाई मुहम्मदीन हमको बनाया उम्मती किसको मिलाया है मर्तबा सल्ले अला मुहम्मदीन बलगलुला बिकमालिही कशफत तुजा बिजमालिही सुन्नत जमी खुसा আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সকলে মেহেরবানি করে কবরবাসীকে একটু সালাম দেন। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর আনতুম লানা সালাফুন নাহনু লাকুম তাবাউন ইনশাআল্লাহ বিকুম লাহিকুন। আর আমরা এলাকাবাসীর জন্য দোয়া করব, যুব সমাজের জন্য, বিশেষ করে প্রবাসী যারা এখানে সাহায্য সহযোগিতা করছেন সবার জন্য দোয়া করব। এই সুন্দর অ্যারেঞ্জমেন্ট যারা করেছেন অর্গানাইজিং কমিটিকে আল্লাহ তাআলা কবুল করুন, এই মসজিদকে আল্লাহ তাআলা কবুল করুন, সবার জন্য আমাদের দোয়া। এবং গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ ফাতিহা আজদাহম আল্লাহ তাআলা হুজুর আল্লামা গাউসে পাক হুজুর গাউসে পাক রহমতুল্লাহ আলাই আল্লাহ তার ফায়েজ এবং তাওয়াজ্জুহ আমাদের সবাইকে নসিব করুন বলে আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইয়া হান্নানু ইয়া মান্নান ইয়া জাল জালালি ওয়াল ইকরাম আল্লাহুম্মা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া লিনিআমি আযীমি সুলতানিক আল্লাহুম্মা আতি নুফুসানা তাকওয়াহা وزكيها أنت خير من زكاها أنت وليها ومولاها اللهم إنا نسألك موجبات رحمتك وعزائم مغفرتك والسلامة من كل إثم والغنيمة من كل بر والفوز بالجنة والنجاة من النار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار আয় আল্লাহ আজকের এই পবিত্র রব্বে করিম কাফায়েত নগর রব্বে করিম কাফায়েত নগর তোফায়েল আহমদ চৌধুরী জামে মসজিদ ময়দানে ফাতিহা ইয়াজদাহম উপলক্ষে আজকের এই ওয়াজ মাহফিলকে কবুল আর মঞ্জুর করো আল্লাহ। এই মাহফিলে যত আলোচনা হলো তাবাররুকাতের আয়োজন হলো রব্বে করিম আলেম আমাদেরকে ইজ্জত সম্মান করলো, তসবিহ তাহলিল মুরাকাবা মুশাহাদা যা কিছু হলো আল্লাহ তাআলা পুরস্কার বিতরণী হলো, তামামের ভুল ত্রুটি বেয়াদবি মাফ করে আপনার আলিশান দরবারে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। तमाम सामेर हादिया गुलो लक्ष लक्ष कोटी कोटी गुणी बृद्धि करे सोनार मदिना नबी पाके रौजा मुबारकाय पौंछाय दाओ। तमाम अंबिया मुरसलिन साहाबा ताबिईन बुजुर्गान दीन उलामा मुतकद्दिमीन मुताक्किरीन सलफ सालिहीन औलिया उलिया गौस कुतुब तमाम मुमिनीन मुमिनात मुस्लिमीन मुस्लिमातेर आरवाहे पौंछाय दिन। खास करे
গাউসে পাকের কদমে পৌঁছায় দিন, খাজাগানের রুহে পৌঁছায় দিন। এই চট্টগ্রামের জমিনে যত ওলিয়া উলিয়া শোয়া আল্লাহ সবার আরওয়াহে পৌঁছায় দিন। এই ফটিকছড়ির জমিনে যত ওলিয়া উলিয়া শোয়া আল্লাহ সবার রুহে হাদিয়াগুলো পৌঁছায় দিন। খাস করে পাশে মাইজবান্ডার দরবার শরীফ সহ আশপাশে যত ওলিয়া উলিয়া শোয়া আছেন আল্লাহ, যত আলেম ওলামা মুহাদ্দিস মুফাসসির ফুকাহা ওদাবা শোয়া আল্লাহ সবার আরওয়াহে পৌঁছায় দিন। ও রব্বে কারীম, আমরা যারা হাত বাড়াইলাম কার জানি মা নাই রে, কার জানি বাবা নাই রে, এমনও আছে মা হারা বাবা হারা এতিমের মধ্যে দুটো হাত বাড়াই দিয়েছে। আল্লাহ আমাদের আব্বা আম্মার কবরে হাদিয়াগুলো পৌঁছাই দিন। আব্বা আম্মার কবরগুলোকে জান্নাতের বাগান বানাই দিন। কার জানি মা নাই রে, মা নাই, কার জানি বাবা নাই, এমন আছে মাও নাই বাবাও নাই। আল্লাহ দুটো হাত বাড়াই দিয়েছে। আল্লাহ আমাদের আব্বা আম্মারে তুমি কষ্ট দিও না আল্লাহ। আল্লাহ আব্বা আম্মারে তুমি শান্তিতে রেখে দিও আল্লাহ। আল্লাহ দাদা দাদি নানা নানিরে কবুল করে নিও আল্লাহ। কবরের জিন্দগি তাদের ভালো করে দিও। এই এলাকাবাসীকে কবুল করো আল্লাহ। এই এলাকার যুব সমাজকে কবুল করো, নামাজি বানাই দিও। মসজিদটারে কবুল করো, মসজিদটারে আবাদ করার তৌফিক দিও। প্রবাসী যারা রক্ত আল্লাহ মাথার ঘাম পায়ে ফেলে আল্লাহ রক্ত ঝরা অর্থ দিয়ে যারা সাহায্য সহযোগিতা করেছে আল্লাহ সবার সহযোগিতাকে কবুল করো আল্লাহ। প্রবাসী জীবনকে সুখময় করে দিও। যুবকদেরকে নামাজি মুত্তাকি বানাই দিও। আমার সাথে ডানে বামে যত ময় মুরব্বী পিছনে যারা আছেন সবাইকে মাফ করে দিও। যারা কষ্ট করে দূরদরাজ থেকে ওয়াজ ও নসিহত শোনার জন্য আসছে আল্লাহ সবাইরে তুমি মাফ করে দিও আল্লাহ। দিন দুনিয়ার তারাক্কি দিও আল্লাহ। আপদ বিপদ থেকে আল্লাহ হেফাজত করো আল্লাহ। আমাদের গুনাহমুক্ত জীবন দান করো। তোমার বন্ধুর জিয়ারত দিয়ে ধন্য করে দিও আল্লাহ। কাউরি তুমি খালি হাতে ফেরত দিও না আল্লাহ। রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করো আল্লাহ। ফিলিস্তিনের মুসলমানদের হেফাজত করো আল্লাহ। আমার বাংলাদেশের মুসলমানদের হেফাজত করো আল্লাহ। সবাইকে নেক হয়ে এক হয়ে থাকার তৌফিক দিও। মা বোনদের জীবনের গুণাগুলো মাফ করে দিও। তোমার বন্ধুর জিয়ারত দিয়ে ধন্য করে দিও। ও মালিক আল্লাহ, তোমার কি একটু মায়া লাগে না রে আল্লাহ? তোমার কি একটু দয়া হবে না আল্লাহ? আল্লাহ আজকের এই মাহফিলে যারা খেদমত করেছে সবার খেদমতকে কবুল করো আল্লাহ। যারা ভলান্টিয়ারের দায়িত্ব পালন করেছে কবুল করো আল্লাহ। প্যান্ডেল করলো, মাইকিং করলো, পোস্টার করলো, কবুল করো আল্লাহ। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ সবাইকে তুমি শেফা হাজেলা কামেলা দায়মা নসিব করে দিও আল্লাহ। আল্লাহ সবাইকে পূর্ণ সুস্থতার জিন্দেগি নসিব করো আল্লাহ। আমার সাথে যে ভাইজান যোগাযোগ করেছে আল্লাহ তার মনের নেকাশা কবুল করো। যিনি আমাদের খাবার দাবারের সুন্দর আয়োজন করলেন আল্লাহ তাকে মাফ করে দিও। সাহেবে দাওয়াতকে তার আব্বা আম্মারে মাফ করে দিও। পরিবারের প্রতি খাস রহমত মঞ্জুর করো আল্লাহ। এলাকাবাসীকে কবুল করো আল্লাহ। কেফায়েত নগরকে তুমি কবুল করো আল্লাহ। এই এলাকাবাসীর প্রতি খাস রহমত মঞ্জুর করো আল্লাহ। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তোমার দরবারে সর্বশেষ ফরিয়াদ জানাই আজকের মাহফিলের সভাপতি সাহেবকে জনাব আল্লামা আহমদ হোসেন চৌধুরী সাহেবকে কবুল করো আল্লাহ। অতিথি আলহাজ মাওলানা মুসলিউদ্দিন আহমদ মাদানী সাহেবকে কবুল করো আল্লাহ। আল্লাহ মাওলানা গাজী শফিউল আজম নিজামী সাহেব হুজুরের হায়াতে তাবাসিয়াতে কল্যাণ নসিব করো। তাকাব্বাল দুআনা ওয়া মুনাজাতানা বিহুরমাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।